তাহলে আজকে আমরা যে জিনিসটা দেখবো, আগের দিন প্রবলেম 5 পর্যন্ত স্টার্ট করেছিলাম, আজকে আমরা প্রবলেম 6 থেকে স্টার্ট করব এবং কিছু এসএসসি প্রবলেমও দেখবো। এসএসসি বা পিএসসি তে কি রকম টাইপের প্রবলেম এসেছে সেই জিনিসগুলো একটু ডিসকাস করে নেবো এর সাথে সাথে। তো স্টার্ট করা যাক 6 থেকে। সো প্রবলেম 6, 6 প্রবলেমটা বলছে যে if if the equation x to the power n minus px square plus r equals to 0 has a pair of equal roots, has a pair of equal roots, pair of equal roots, then prove that, then prove that n to the power n minus r to the power n minus 2 equals to 4p to the power n into n minus 2 তার whole to the power n minus 2. ওকে, অ্যান্ড এটা এসএসসি তে পড়েছে, এসএসসি 2008, তখন 2 নম্বরের কোশ্চেন হিসেবে পড়তো। তাহলে আমরা এই প্রবলেমটা অ্যাকচুয়ালি দেখবো। x to the power n ওটা prove that n to the power n to the power n, আর পরেরটা n minus 2 হ্যাঁ পরেরটা হচ্ছে r to the power n minus 2, r to the power n minus 2 সমান 4p to the power n into n minus 2 তার whole to the power n minus 2। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো নেক্সট প্রবলেম, আগে প্রবলেম 5টা লিখে নিই। 7 নাম্বার প্রবলেম, if the equation x to the power n minus nqx plus n minus 1 into r equals to 0 has a pair of equal roots, has a pair of equal roots, then prove that, q to the power n equals to r to the power n minus 1. Okay, that number problem, if the equation x to the power n minus qx the whole to the power n minus m plus r equals to 0 has a pair of equal roots, has a pair of equal roots, has a pair of equal roots, then prove that, q by n into n minus m are whole to the power n equals to r by n into n minus m are whole to the power m. Okay, no number problem, 6, 7, 8 একই টাইপের প্রবলেম। ওকে, নাম্বার প্রবলেম আছে যে if the roots of the equation are of the equation
of the equation x cube minus ax square plus bx minus c equals to 0. P in HP. P in HP. HP means harmonic progression. Okay? মানে আলফা বিটা গামা যদি এইচপিতে থাকে, আলফা বিটা গামা যদি এইচপিতে থাকে মানে 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা এপিতে আছে। সো এপির ঠিক উল্টো। Then so that the mean of the n so that the mean root is the mean root is 3c by b. এটা পিএসসি তে পড়েছে এই প্রবলেমটা। সি এর 14 মেন রুট মানে মেন রুট মানে মধ্যম রুট, অর্থাৎ আলফা বিটা গামা বলতে এখানে বিটাটা অ্যাকচুয়ালি মধ্যম রুট। 10 if alpha be the multiple root of order 3, alpha be the multiple root of order 3, alpha is the multiple root of order 3 হয় of the equation x to the power 4 plus bx square plus cx plus d equals to 0, then alpha equals to minus 8d by 3c, and এটা পিএসসি তো পড়েছে, এসএসসি তো পড়েছে অনেক। সো এসএসসি তে পড়েছে 2001 2005 এবং পিএসসি তে পড়েছে 2015। আরো হয়তো পরে পড়েছেন। এই প্রবলেমটা ইনফ্যাক্ট আমাদের গ্রাজুয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ওয়েল নোন প্রবলেম। অনেক সময় এমসিকিউ তে এটা জিজ্ঞাসা করে যে আলফার ভ্যালুটা কি হবে, সো সবসময় মাথায় রাখতে হবে মাইনাস 8d/3c। আর এসএসসি তে যখন কোশ্চেন পড়ে, পিএসসি তে যখন এমসিকিউ পড়ে তখন মাইনাস 8d/3cটা মাথায় রাখতে হবে। আর এসএসসি তে যখন প্রমাণ করতে বলবে যে আলফা সমান প্রমাণ করো যে মাইনাস 8d/3c, সো অঙ্কটা সলভ করার টেকনিকটা মাথায় রাখতে হবে। সো শুধু রেজাল্টটা মাথায় রাখবে এমনটাও নয়, দুটোই মাথায় রাখতে হবে। আমরা পরে আরো প্রবলেমগুলো যাবো, আপাতত আগে 5টা প্রবলেম আগে করব। সো 6 থেকে আমরা স্টার্ট করব। যে দেখো প্রথমে বলেছে যে 6 এর প্রবলেমটা, ইফ দ্য ইকুয়েশন x to the power n minus px square plus r equals to 0 has a pair of equal roots, then prove that n to the power n minus r to the power n minus 2 সমান 4p to the power n into n minus 2 তার whole to the power n minus 2। সো এটা প্রমাণ করতে বলছে ইকুয়াল, হোয়াট ইজ মিন বাই মিনিং অফ পেয়ার অফ ইকুয়াল রুটস। দুটো রুট ইকুয়াল, অর্থাৎ ওই সমীকরণের বলে দেওয়া আছে যে দুটো রুট আছে যারা সমান, অর্থাৎ আলফা কমা আলফা এর দুটো রুট হবে বলে দেওয়া আছে। সো ডবল রুটের কন্ডিশন তোমরা জানো নিশ্চিত। সো হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ডবল রুট? এফ অফ আলফা সমান 0 এন্ড কি হয় এফ ড্যাশ আলফা সমান এফ 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 ডেস আলফা সমান 0, এফ ডাবল ডেস আলফা নট ইকুয়াল টু 0। এক্স্যাক্টলি। সো সেই কন্ডিশনটা আমরা একটু ইউজ করি। তো আমরা আগের দিন যে টেকনিকটি সলভ করেছি, সো সলিউশন তাহলে যেহেতু ফাংশনটা দেখো কি দেওয়া আছে, ফাংশনটা একবার দেখে নেওয়া যাক। এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস আর, আর দুটো পেয়ার অফ ইকুয়াল রুটস। সো এফ এক্স সমান ধরে নাও এক্স টু দি পাওয়ার এন মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস আর। সো দিস ডেরিভেটিভ করো। সো এফ ড্যাশ এক্স সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 2px। let alpha be the pair of equal roots, ধরে নিচ্ছি আলফা pair of equal roots,
সো আমরা পাবো এফ ড্যাশ এফ অফ আলফা সমান 0 এফ ড্যাশ আলফা সমান 0। সো আমরা পাবো এফ অফ আলফা সমান 0 অ্যান্ড এফ ড্যাশ আলফা সমান, এফ অফ আলফা সমান 0 বসালে আমরা পাবো, দেখো, আলফা টু দি পাওয়ার এন মাইনাস পি আলফা স্কোয়ার প্লাস আর ইকুয়ালস টু 0, অ্যান্ড এফ ড্যাশ আলফা সমান 0 বসালে পাবো, দেখো, এন আলফা টু দি পাওয়ার n minus 1 minus 2p alpha equal to 0। নাও এখানে আলফা টু দি পাওয়ার এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, আমি আলফা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আলফা টু দি পাওয়ার n minus 2 অ্যাকচুয়ালি পেয়ে যাবো 2p by n, 2p by n। ওকে, তাহলে এদিকটা থেকে কি পাচ্ছ, এদিকটা থেকে তুমি আলফা স্কোয়ার কমন নিয়ে নাও। সো আলফা স্কোয়ার কমন নিলে কি লেখা যাবে, আলফা টু দি পাওয়ার n minus 2 মাইনাস পি, আর আরটাকে ওপাশে নিয়ে চলে গেলে মাইনাস আর। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এটাকে আমরা আলফা টু দি পাওয়ার এন এর ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারবো। আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 এর ভ্যালু কত, আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 এর ভ্যালু 2p বাই এন। সো এটা আলফা স্কোয়ার, মাইনাসটাকে কেটে দিচ্ছি, তাহলে পি মাইনাস 2p বাই এন সমান আর। ওকে, এটা বাই 1 বলে দিতে পারো, বাই 1। নাও অ্যাকচুয়ালি তোমাকে আলফা টু দি পাওয়ার আলফাটাকে এলিমিনেট করতে হবে। তাহলে আমি কি করছি, তাহলে আমি এখান থেকে আমি লিখতে পারি, কি লিখতে পারবো, সো 2p বাই এন, 2p বাই এন, তুমি এটা এটা আমাদের যদি এন দ্বারা গুণ করে দেওয়া হয় তাহলে দেখো তো ঠিক পি কমন নিয়ে নিতে পারো। সো অ্যাকচুয়ালি ঠিক করলাম কি, দেখো তো একবার, আলফা টু দি পাওয়ার এন, ঠিক আছে, লিখে নাও এবার। হ্যাঁ, তাহলে এখানে আলফা স্কোয়ার ইন্টু এখান থেকে পি কমন চলে গেল, তাহলে এন মাইনাস 2। সিস্টেমটা করলে হতো না, যে আলফা স্কয়ার সমান করে দিলাম, মানে হ্যাঁ ওই যে সেটা, স্কয়ার গুণ করে দিলাম, এটা n মাইনাস 2 গুণ করে হ্যাঁ দিলাম। ওইটাই করছি, ওইটাই করছি। এখানে দেখো আরেকবার এন মাইনাস 2 গুণ, বোথ সাইড গুণ করে দাও, তাহলে প্রমাণটা চলে আসবে। বোথ সাইড n minus 2 গুণ করে দাও। সো আলফা টু দি পাওয়ার 2 ইন্টু n minus 2, 2 ইন্টু n minus 2, বোথ সাইড n minus 2 গুণ করে দিচ্ছি, p টু দি পাওয়ার n minus 2, n minus 2 তার হোল টু দি পাওয়ার n minus 2 সমান r টু দি পাওয়ার n minus 2। বাট আলফা টু দি পাওয়ার n minus 2 এর ভ্যালু দেওয়া আছে কত, আলফা টু দি পাওয়ার n minus 2 এর ভ্যালু 2p বাই n, এটা হয়ে যাবে 4p স্কোয়ার বাই n স্কোয়ার, 4p স্কোয়ার বাই n স্কোয়ার ইন্টু p টু দি পাওয়ার n minus 2 ইন্টু n minus 2 তার হোল টু দি পাওয়ার n minus 2 সমান r টু দি পাওয়ার n minus 2। সো আর স্কোয়ার দ্বারা বোথ সাইড, আর স্কোয়ার দ্বারা আর স্কোয়ার দ্বারা বোথ পি স্কোয়ার দ্বারা বোথ সাইড গুণ করে দিই। সো মাল্টিপ্লাই বাই পি স্কোয়ার, মাল্টিপ্লাই বাই আর স্কোয়ার, মাল্টিপ্লাই বাই আর স্কোয়ার। ছিল না, হ্যাঁ বলো, আমার একটা ছিল না, 2 ইন্টু n মাইনাস 2 ছিল না, 2 ইন্টু, আলফা টু। কোথায় বলো, আলফা টু দি পাওয়ার আর এর জায়গায় n হবে মনে হচ্ছে, n আর ওইখানটা আর এর জায়গায় কোন, বাই 1 এর নিচে। আর এর জায়গায় অ্যাকচুয়ালি হ্যাঁ ওটা এন হবে এক্স্যাক্টলি। সো আর ইন্টু এন, তাহলে এটা হয়ে যাবে এন টু দি পাওয়ার এন মাইনাস 2, তাই তো। না না, এই যে আলফা, আলফা টু দি পাওয়ার 2 ইন্টু n মাইনাস 2, ওই কথা বলছি। আলফা তো এক নম্বরে সাহায্য নিচ্ছি, ওটা হচ্ছে ওটা এন হবে, ওটা হচ্ছে আর টু দি পাওয়ার হয়ে গেছে, এটা এন টু দি পাওয়ার, ঠিক আছে। এবার দেখো বাই 1, আলটিমেটলি কি হচ্ছে 4p এন টু দি পাওয়ার, স্যার ওটা এন টু দি এন টু দি পাওয়ার এন কেন হলো? এন টু দি পাওয়ার এন স্কোয়ার, এন স্কোয়ার হবে, এন স্কোয়ার, এন স্কোয়ার, এন স্কোয়ার হবে। এন স্কোয়ার। তাহলে আলটিমেটলি দেখো, আলটিমেটলি কত, 4p স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার এন মাইনাস 2 মানে কত হবে, এন স্কোয়ার দ্বারা বোথ সাইড গুণ করে দিচ্ছি, তাহলে আলটিমেটলি 4p স্কোয়ার মানে 4p টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস 2 তার হোল টু দি পাওয়ার এন মাইনাস 2। ওকে, সো আর টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এন টু দি পাওয়ার এন, এন টু দি পাওয়ার এন এর সাথে এন স্কোয়ার গুণ করে দিতে, তাহলে এন টু দি পাওয়ার এন ইন্টু আর টু দি পাওয়ার কত হবে, এন মাইনাস 2। সো দিস ইজ, দেখো প্রমাণটা দিকে লক্ষ্য করো তো, ঠিক আছে, প্রমাণটার দিকে আছে, n to the power n into r to the power n minus 2 সমান 4p to the power n into n minus 2 তার হোল টু দি পাওয়ার n minus 2, 4p to the power n into n to the power n minus 2 সমান n to the power n into r to the power n minus 2, প্রমাণ চলে এসেছে, ঠিক আছে।
হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে যেমন থার্ড ডিগ্রি ইকুয়েশন থাকলে আলফা বিটা গামা ধরে যে আলফা প্লাস বিটা সেই সূত্রটা ধরে পুট করার পর একটা মান হবে, তাহলে এখানে কি সেরকম কোনো নিয়ম নেই না, এখানে ইকুয়েশন? এখানে এখানে দেখো তোমাকে আলফাটাকে এলিমিনেট করতে হবে, কারণ এখানে এন ডিগ্রি ইকুয়েশন, তো তাহলে এন সংখ্যক রুট আছে। তাহলে এখন তুমি কি করতে হবে, তুমি তো এন সংখ্যক রুট ক্যালকুলেট করতে পারবে না। তুমি অ্যাকচুয়ালি কন্ডিশনটা এটাই জানো যে এফ অফ আলফা জিরো, এফ ড্যাশ আলফা জিরো। তোমার অন্য কোনো রাস্তা আছে কি? কি বলছি বুঝতে পেরেছো? কোনটা ইজিয়েস্ট ওয়ে হবে? দেখো এন সংখ্যক রুট হ্যাঁ স্যার, এটাই জি স্যার। হ্যাঁ, তাহলে এটা সুবিধা হচ্ছে, এই জন্য এটা সুবিধা। এফ অফ আলফা এফ ড্যাশ আলফা ক্যালকুলেট করে দিলে তুমি আলফাটাকে এলিমিনেট করে দাও, তাহলে এই তো কাজটা। এখানে আননোন আলফা। ওকে, নেক্সট প্রবলেম। সো নেক্সট প্রবলেমটা আছে, দেখো বলে দাদা দেওয়া একটু আছে। লাস্ট লাইনটা দেখা হবে তো। দেখো, ঠিক আছে। হুম। Okay, আমরা তারপরের প্রবলেমটা 7-8 চলে যাই। দেখো ফাংশনটা কি দিয়েছে, একই রকম কোশ্চেন। এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন কিউ এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আর সমান জিরো, এরও বলে দিয়েছে পেয়ার অফ ইকুয়াল রুটস। সো এফ অফ আলফা সমান জিরো, কন্ডিশন এফ অফ আলফা সমান জিরো, এফ ড্যাশ আলফা সমান জিরো, এলিমিনেটিং আলফা উই গেট দ্য রেজাল্ট। আমরা এরকম করে নিচ্ছি একই রকম। তারপর একটা ফাংশনটা কি দিয়েছে একবার লিখে নেওয়া যাক। ফাংশনটা দেখো দিয়েছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন কিউ এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আর। সো 7 প্রবলেম, এফ অফ এক্স সমান x to the power n minus n qx plus n minus 1 into r. Okay, now f dash x calculate করছি। f dash x মান হবে n x to the power n minus 1 minus n cube, and n minus 1 into r যেহেতু কনস্ট্যান্ট টার্ম, সো ওর উপর ডেরিভেটিভ করলে 0 আসবে। নাও আলফা ধরে নিচ্ছি পেয়ার অফ ইকুয়াল রুটস, লেট আলফা বি পেয়ার অফ ইকুয়াল রুটস, the pair of equal roots of the equation of a pair of equal roots of fx. So f of alpha equal to 0 and f dash alpha equal to 0. So this is the condition. Now f of alpha and f dash alpha যদি 0 বসাই, তাহলে কি কি পাবো একবার দেখে নেওয়া যাক। f of alpha 0 means alpha to the power n minus n q alpha plus n minus 1 into r equals to 0. And f dash alpha সমান 0 gives, so x এর জায়গায় আলফা বসালে n alpha to the power n minus 1 minus n q সমান 0। ঠিক আগের মতনই এখান থেকে আলফা টু দি পাওয়ার n minus 1 ক্যালকুলেট করে নিই। আলফা টু দি পাওয়ার, তোমাকে তো এলিমিনেট করতে হবে আলফা, তো আলফা টু দি পাওয়ার n minus 1, সো দিস ইজ অ্যাকচুয়ালি কত হবে, n এ n এ কেটে যাবে, তাহলে আলটিমেটলি কত আসবে, দিস ইজ কিউ। এক নাম্বার ইকুয়েশন। এখান থেকে তোমাকে আলফা টু দি পাওয়ার n এর সাহায্য নিতে হবে। তাহলে দেখো প্রথম দুটো থেকে আলফা কমন নিলে আলফা টু দি পাওয়ার n একটা চলে আসতে পারে, তো আলফা কমন নিলে আলফা টু দি পাওয়ার n minus 1 minus n cube, and this is actually minus of n minus 1 into r. নাও ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই এক নাম্বারের সাহায্য নিয়ে, তাহলে আমি কি পাবো, সো আলফা ইন্টু দিস ইজ অ্যাকচুয়ালি কিউ, সো এন কিউ মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, এন কিউ মাইনাস কিউ সমান এন মাইনাস 1 ইন্টু আর। ওকে, নাও আমি যেহেতু আমাকে আলফাটা এলিমিনেট করতে হবে, তাহলে বোথ সাইড কত পাওয়ারে নেবো, পাওয়ারে কত নেবো, আলফা টু দি পাওয়ার n মাইনাস 1। কিউটা কমন নিলে কাটে যাবে না? কোনটা বলো, এন 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 হ্যাঁ এনটা কেটে যাবে, বা এনটা কেটে যাবে, সো তুমি আরো মাইনাস ওয়ানটা। হ্যাঁ কমন নিয়ে নিচ্ছি। তাহলে এন মাইনাস 1 কমন নিয়ে নিলে এন মাইনাস 1টা কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি আসছে বলো তো, আলফা কিউ ইকুয়ালস টু কত আসছে, আলফা কিউ ইকুয়াল টু আর। আর ওকে, যেহেতু এন মাইনাস 1 নট ইকুয়ালস টু 0, কারণ এন মাইনাস 1 যদি 0 হয়ে যায় কি সমস্যা হতে পারে বলো তো, যেহেতু এন মাইনাস 1 যদি 0 হয়ে যায়, তাহলে এন সমান কত হয়ে যাবে, এন সমান কত হয়ে যাবে, এন সমান ইফ এন ওয়ান মাইনাস, হয়ে যাবে। এন সমান 1 হয়ে যাবে। ইফ n minus 1 equals to 0, তাহলে n সমান 1, তাহলে ইকুয়েশনটার ডিগ্রি কি হয়ে যাবে, পলিনোমিয়ালটা কত ডিগ্রি হয়ে যাবে, পলিনোমিয়ালটা কত ডিগ্রি, 1 ডিগ্রি। 1 ডিগ্রির কি দুটো রুট থাকতে পারে, 1 ডিগ্রি ইকুয়েশনে কখনো কি দুটো রুট থাকতে পারে, থাকতেই পারে না, কন্ট্রাডিকশন।
সো অবভিয়াসলি n মাইনাস ওয়ান নট ইকালস টু জিরো, লেখার দরকার নেই, জাস্ট একটা সিম্পল লিখে দেবে যেহেতু n মাইনাস ওয়ান নট ইকালস টু জিরো। সো আলফা টু দি পাওয়ার বোথ সাইড যেহেতু তুমি n মাইনাস ওয়ান নিয়ে নাও, আলফা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওকে, আলফা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর ভ্যালু তোমার জানা আছে, সো দিস ইজ কিউ। So q into q to the power n minus 1 equal to r to the power n minus 1. That's mean এটা কোথা থেকে পাচ্ছ? By 1. Now you get q to the power n minus 1. So you get r to the power n minus 1 equals to q to the power n. So this is proved. ঠিক আছে, আরো ডাউট থাকলে বলবে। তাহলে আর আমি পরেরটা আর আমি করছি না, ঠিক আছে, একই রকম ক্যালকুলেশন। পরেরটা পারবে তো? সাতেরটা ইকুয়াল রুটস একই রকম ভাবে এবার এফ ড্যাশ আলফা বের করবে, একটা এফ ডাবল এফ অফ আলফা জিরো, এফ ড্যাশ আলফা জিরো, পেয়ার অফ ইকুয়াল রুটস। তো সিমিলার ক্যালকুলেশন একটা তোমরা করবে। তো দিস ইজ ইউর হোমওয়ার্ক, আটেরটা হোমওয়ার্ক একই রকম। আমরা এবারে নয়ের প্রবলেমটাই চলে যাই। নয়ের প্রবলেমটা যেটা বলেছে ইম্পর্টেন্ট প্রবলেম, অনেক সময় অ্যান্সারটা মাথায় রাখতে হয় আমাদের, যেহেতু কমনটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন তো এখানে তোমাদের ইন্টারনালের জন্য তোমাদের যে কোনো সময় ইয়াতে কোশ্চেনটা আসতেই পারে, ইনফ্যাক্ট আসেই পরীক্ষায়। তা বাদ দিয়েও এগুলো এই সকল প্রবলেম হচ্ছে এসএসসির জন্য পারফেক্ট কোশ্চেন, যে 3c/b যে অপশনটা এসছে। সো বলে দিচ্ছে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর ইকুয়েশন x³ minus ax² plus bx minus c equals to 0 with the root b in hp, অর্থাৎ এই সমীকরণের কোটা রুট, 3 ডিগ্রি ইকুয়েশন 3টা রুট, সেই রুটগুলো কোথায় আছে? এইচপি তে আছে। অর্থাৎ 3টা রুট যদি আলফা বিটা গামা ধরি, সেই 3টা রুট কি হবে? কন্ডিশন যে আলফা বিটা গামা আর ইন এইচপি। আলফা বিটা গামা যেহেতু এইচপি তে আছে, তাহলে 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা এপি তে থাকবে। আমাকে বিটাটাকে দেখাতে হবে মিন অফ দ্য রুটস, মানে মধ্যম রুট, বিটাটাকে দেখাতে হবে 3c/b। সো আমরা কোশ্চেনটা লিখে নিই। পোলিন ইকুয়েশনটা আছে x³ মাইনাস ax² প্লাস bx মাইনাস c। সো এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিই। সো x³ মাইনাস ax² plus bx minus c সমান 0. So this is equation 1. Now alpha beta gamma. Now alpha beta gamma are in HP. এটা বলে দেয়া আছে আর ইন কোথায় আছে? HP তে আছে, আর ইন HP। সো এগুলো যদি HP তে থাকে আর বি দ্য রুটস অফ ইকুয়েশন 1, আগে বলে দাও যে বি দ্য রুটস অফ ইকুয়েশন 1। রুটস অফ ইকুয়েশন 1, এরা ইকুয়েশন 1 এর রুট। সো বাই দ্য কোশ্চেন তুমি দেখো বলে দিয়েছে এই সমীকরণের রুট গুলো বলে দিয়েছে আর বি ইন এইচপি। সো বাই দ্য কোশ্চেন এই রুট গুলো কোথায় থাকবে বলে দেওয়া আছে। সো আলফা বিটা গামা আর ইন এইচপি, কোশ্চেন অনুযায়ী বলে দেওয়া আছে আলফা বিটা গামা এইচপি তে আছে, কারণ এই সমীকরণে বলে দিয়েছে 1 নাম্বার সমীকরণের রুট গুলো এইচপি তে আছে। তাহলে আলফা বিটা গামা যদি এইচপি তে থাকে, তাহলে 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা কিসে থাকবে? আর ইন এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এইচপি মানে হারমোনিক প্রোগ্রেশন। তাহলে আলটিমেটলি কি লেখা যাবে? সো আমরা জানি, সো আলটিমেটলি 1 বাই বিটা মাইনাস 1 বাই আলফা বিয়োগ করলে যা আসবে 1 বাই গামা মাইনাস 1 বাই বিটা করলে কি আসবে, মানে ডাইরেক্ট করা যাবে যে 2 বাই বিটা। সো অ্যাকচুয়ালি লেখা যাবে যে 2 বাই বিটা ইকুয়ালস টু 1 বাই আলফা প্লাস 1 বাই গামা। ওকে, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি তুমি ক্যালকুলেশন করলে আমরা পাবো যে যদি এদের মধ্যে লসাও করি, তাহলে বিটা দ্বারা যদি গুণ করে দিই, তাহলে আলটিমেটলি পাচ্ছ 2 আলফা গামা ইকুয়ালস টু আলফা বিটা প্লাস বিটা গামা। তাহলে আলফা বিটা ডান দিকটা দেখো, আলফা বিটা বিটা গামা আছে, তাহলে কি নেই বলো তো? কি নেই? কোন টার্মটা অ্যাড করতে হবে? একটা সিমেট্রিক ফরম্যাটে সাজাতে গেলে আলফা বিটা প্লাস বিটা প্লাস গামা আলফা। তো আলটিমেটলি হয়ে গেল 3 আলফা
গামা আলফা। আমি একটু পড়াচ্ছি, তাহলে ক্লাস লিস্টে আমি একটু কিছুক্ষণ বাদে ফোন করবো তবে। So 3 alpha gamma. So 3 gamma alpha. বোথ সাইডে আমি এটা অ্যাড করলাম কারণ আমি এটাকে সিমেট্রিক ফরম্যাটে রাখতে চাইছি। নাও তুমি যখন কোশ্চেন অনুযায়ী দেখো, তোমার গিভেন ইনফরমেশন দেখো কোশ্চেনের সাম অফ দ্য রুটস বাই দ্য কোশ্চেন, সাম অফ দ্য রুটস অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যালস টু হয় কত, মাইনাস ইন্টু কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। কিন্তু এখানে কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার নিজেই মাইনাস আছে, তাহলে মাইনাস অফ মাইনাস আলটিমেটলি প্লাস। So this is actually a coefficient of x square divided by coefficient of x cube. So a by 1 minus আমাদের হতো coefficient of minus coefficient of x square divided by minus coefficient of x cube. এখানে নিজেই কোফিসিয়েন্টটা নিজে নেগেটিভ আছে, মাইনাসই আছে, তাহলে মাইনাস অফ মাইনাস মানে আলটিমেটলি প্লাস। তারপরটা কি হয়, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। সো দিস ইজ অ্যাকচুয়ালি প্লাস হয়, এখানে প্লাস আছে, সো বি বাই 1। সো অ্যাকচুয়ালি কোফিসিয়েন্ট অফ x ডিভাইডেড বাই কোফিসিয়েন্ট অফ x কিউব, সো বি। এন্ড লাস্ট টার্মটা হচ্ছে আলফা বিটা গামা। নাও আলফা বিটা গামা হয়তো ওখানে নেগেটিভ, এখানে নিজেই নেগেটিভ আছে মাইনাস সি, আলটিমেটলি মাইনাস আলটিমেটলি হবে এটা সি, মাইনাস অফ মাইনাস সি মানে সি। ওকে, সো আমি যদি এই ইকুয়েশন গুলোকে আমি যদি অ্যাকচুয়ালি 1 2 3 ইকুয়েশন বলি, সো দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2, দিস ইজ ইকুয়েশন 3। সো বাই ইকুয়েশন 2 দেখো পেয়ে যাচ্ছ, ইউ ক্যান ইউজ ইকুয়েশন 2। ইকুয়েশন 2 থেকে আমি পেয়ে যাব কত, বি সমান পেয়ে যাচ্ছ কত বলো তো, 3 গামা আলফা। এখন গামা আলফাটাকে থেকে আমাকে বিটা পেতে হবে, তাহলে দেখো আমি বোথ সাইড যদি এটা একটু সাজিয়ে লিখতে পারি, বি সমান লিখতে পারি 3 আলফা বিটা গামা, উপরে বিটা দ্বারা গুণ করেছি, নিচে বিটা করলাম। নাও অ্যাকচুয়ালি দিস ক্যান বি রিটেন অ্যাজ আলফা বিটা গামার ভ্যালু কত, আলফা বিটা গামার ভ্যালু বাই 3, 3c বাই বিটা। ওকে, সো 3c বাই বিটা বাই 3, ইকুয়েশন 3, যেহেতু আলফা বিটা গামার ভ্যালু সি। নাও বিটা ইকুয়ালস টু কত হয়ে গেল, হোয়াট ইজ বিটা, সি বাই বি। কারো যদি কিছু কোশ্চেন থাকে বলতে পারো। বোঝা গেছে, কোনো ডাউট থাকলে বলতে পারো। সো সহজ জিনিস প্রবলেম, কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, পারফেক্ট কোশ্চেন। এই সকল প্রবলেম হচ্ছে এসএসসির জন্য আমাদের কাছে পারফেক্ট কোশ্চেন, এসএসসি পিএসসির এক্সামে পারফেক্ট। আমরা তাহলে নেক্সট জায়গায় চলে যাই, নেক্সট প্রবলেম। যে ইফ আলফা বি দ্য মাল্টিপল রুট অফ অর্ডার 3, আলফা যদি মাল্টিপল রুট অফ অর্ডার 3 হয়, তারপরে দেখাতে বলেছে তোমাকে অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0, দেন আলফা সমান মাইনাস 80/3c। আগের প্রবলেমটা বোঝা গেছে তো, আগের প্রবলেমটা বোঝা গেছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তো আলফা বি দ্য মাল্টিপল রুট অফ অর্ডার 3, মাল্টিপল রুট মানে কন্ডিশন কি, হোয়াট ইজ দ্য কন্ডিশন, মানে আলফা রুটটা কবার আছে, 3 বার আছে, রিপিট করেছে। তাহলে তুমি দুভাবে করতে পারো, একটা প্রসেস হচ্ছে সেই ফ্যাক্টর মেথড, মানে 3 ডিগ্রি ওই যে পলিনোমিয়ালটা দেওয়া আছে সেটাকে তুমি, যে এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান তুমি লিখতে পারো এক্স মাইনাস আলফা তার কিউব ইন্টু আরেকটা 1 ডিগ্রির ফ্যাক্টর এক্স প্লাস কে। এই কম্পেয়ার করে তোমাকে কে এলিমিনেট করে সামহাউ এলিমিনেট করতে পারো তুমি আলফা, এই একটা প্রসেস। অথবা আমরা অ্যাকচুয়ালি আরেকটা মেথড হতে পারে যে এফ অফ আলফা সমান 0, এফ ডেস আলফা সমান 0, এফ ডবল ডেস আলফা সমান 0। সেই দুটো মেথড আমাদের ওয়েল নোন। আমরা অ্যাকচুয়ালি আরেকটা প্রসেস এখানে দেখব, আমরা এখানে আরেকটা মেথড দেখব, যে এখানে সাম অফ দ্য রুটস অ্যাকচুয়ালি কনসেপ্ট কাজে লাগাবো। সাম অফ দ্য রুটস এন্ড যে সাম অফ দ্য রুটস অ্যাকচুয়ালি যেহেতু কোফিসিয়েন্ট অফ এক্স কিউ 0, তাহলে সাম অফ দ্য রুটস অ্যাকচুয়ালি 0, এন্ড প্রোডাক্ট অফ দ্য রুট এবং ইন্ডিভিজুয়ালি দুটো দুটো রুটে গুণ করে যোগ করে কন্ডিশনগুলো কাজে লাগিয়ে আমরা অঙ্কটা সলভ করব। তো যেহেতু 4 ডিগ্রি ইকুয়েশন, 4 ডিগ্রি ইকুয়েশনের 4টে রুট থাকবে, তার 3টা রুট তোমার জানা আছে, আলফা আলফা আলফা, তার মাল্টিপল রুট অফ অর্ডার 3, তাহলে আর একটা রুট আমি ধরে নিচ্ছি বিটা। ওকে, সো সমীকরণটা একবার লিখে নেওয়া যাক।
Okay. So x to the power 4 plus bx square plus cx plus d সমান 0. So this is equation 1. এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ওয়েতে সলভ করতে হবে, নাহলে ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে। হয়তো হয়ে যাবে, তোমরা যেভাবে করছো সেভাবেও হয়ে যাবে, কিন্তু একটু ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। এই জন্য প্রবলেমটা দেখো এত ইম্পর্টেন্ট আমাদের কাছে, কারণ যে প্রসেসে সাধারণত অ্যাজ ইউজুয়াল আমরা করে থাকি, আমরা দুটো মেথড ইউজ করে থাকি, কম্পেয়ার করা ফ্যাক্টরিয়াল হিসেবে করে থাকি, অথবা এফ অফ আলফা জিরো, এফ ড্যাশ আলফা জিরো, এফ ডবল ড্যাশ আলফা জিরো। কিন্তু সেই প্রসেস আমরা না করে আমরা অ্যাকচুয়ালি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্টের কনসেপ্টে করব, তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজ হবে। এবং এই জন্যই প্রবলেমটা দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম পরীক্ষায় পড়ার জন্য। সো এখানে তিনটা রুট আছে, সো তোমার জানা আছে আলফা আলফা আলফা, এবং একটা রুট আমি বিটা ধরে নিচ্ছি। লেট সিন্স আলফা বি এ মাল্টিপল alpha be a multiple root of order 3. So equation এর কটা রুট থাকবে? চারটে রুট আমি ধরে নিচ্ছি। let the roots of equation 1 let the roots of equation 1 আর কত কত আলফা 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 কমা বিটা। সো সাম অফ দ্য রুটস অ্যাকচুয়ালি কি হবে? সাম অফ দ্য রুটস মানে আলফা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা কি হবে? কোফিসিয়েন্ট অফ কত হয়? এক্স কিউব by coefficient of x to the power 4 মাইনাস ডি মাইনাস whole x কিউব নেই, আলটিমেটলি 0 হবে। জিরো জিরো হবে স্যার, জিরো। সো আলটিমেটলি এটা আলফা প্লাস আলফা প্লাস আলফাটাকে আমি লিখতে পারি 3 আলফা। সো আমি এটাকে লিখতে পাচ্ছি 3 আলফা ইকুয়ালস টু দিস। নাও আমরা যে রেজাল্টটা করেছিলাম তোমাদের আশা করি মনে আছে, চারদিকে ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য এবার দেখে নাও যে আমরা রিকল করেছিলাম। দেখো প্রথম দিকে যেটা নোট বলে লেখা হয়েছিল 4 ডিগ্রি ফ্যাক্টরটা সূত্রগুলো আশা করি মনে আছে। দুটো যখন গুণ করা হয়েছিল তখন রুলটা কি হয়েছিল? আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস অন্যটার যোগফল, আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা। আর এখানে কি এসেছিল? তাদের গুণফল, মানে আলফা বিটা ইন্টু কত? গামা ডেল্টা। তাহলে এখানেও কি হবে? বাই দ্য রুল মানে আলফা প্লাস আলফা মানে প্রথম দুটোর যোগফল, মানে আলফা প্লাস আলফা। হোয়াট ইজ আলফা প্লাস আলফা? 2 আলফা ইন্টু আলফা প্লাস বিটা এক্স্যাক্টলি, ভেরি গুড। তারপরে তাদের প্লাস আলফা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা, তাই তো তাদের গুণফল আলফা বিটা। সো অ্যাকচুয়ালি বাই দ্য রুল এটা কত হবে? মাইনাস প্লাস। সো অ্যাকচুয়ালি দিস ইজ বি। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে তুমি এক লাইন লিখতে পারো। সো দেখো এটা 2 আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, সো আলটিমেটলি 3 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস আলফা বিটা মানে 3 আলফা বিটা ইকুয়ালস টু বি। ওকে, নেক্সট তিনটে করে যখন টার্ম করেছিলাম তখন নোটটাতে দেখো লেখা হয়েছিল তিনটে করে। রুলটা কি ছিল? আলফা বিটা তিনটে করে যোগ করলে মানে আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, আলফা গামা ডেল্টা আর বিটা গামা ডেল্টা, সেটা করলে দেখো লেখা হয়েছিল আলফা বিটা ইন্টু কি লেখা হয়েছিল? অপরটার যোগফল, যেটার গুণ করবে অপরটার যোগ করতে হবে। এবং প্রথম দুটোর আবার সেটার উল্টোটা, প্রথমটার যোগ করবে বাকিটার গুণ। তো এখানে কি হবে? আলফা বিটা। সো এখানে কি আসবে? বাই দ্য রুল আলফা স্কোয়ার, তোমরা বলো আলফা স্কোয়ার আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এবং প্লাস 2 আলফা আলফা প্লাস ইন্টু আলফা বিটা 2 আলফা ইন্টু আলফা বিটা আলফা বিটা তাদের গুণফল। সো দিস ইজ অ্যাকচুয়ালি কত আসবে? প্লাস মাইনাস মাইনাস সি প্লাস। সো মাইনাস সি প্লাস মাইনাস আসবে, মাইনাস প্লাস মাইনাস, দিস ইজ মাইনাস সি। সো দ্যাটস মিন ইউ আমরা লিখতে পারবো, দেখো এটা আলফা কিউ। সো আলফা কিউ প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস 2 আলফা স্কোয়ার বিটা মানে অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছ 3 আলফা স্কোয়ার বিটা। 3 আলফা স্কোয়ার বিটা অ্যাকচুয়ালি মাইনাস সি। নাও লাস্ট ইকুয়েশন সবগুলোর প্রোডাক্ট। সো ইট ইজ, তোমরা এটা বলতে পারবে আলফা কিউ বিটা, সো মাইনাস মাইনাস প্লাস মাইনাস এগেইন প্লাস। সো দিস ইজ অ্যাকচুয়ালি আসবে লাস্ট কোএফিসিয়েন্টটা কত ছিল? ডি। দিস ইজ অ্যাকচুয়ালি ডি। এই হচ্ছে কন্ডিশন।
সো প্রথমটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও, দ্বিতীয়টাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও, তৃতীয়টাকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও, চতুর্থটাকে 4 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। নাম্বার আগে একবার দিয়েছি, এটা 2 থেকে। ও আচ্ছা, তাহলে এটা 2 থেকে স্টার্ট করো। সো বা এটা 2 থেকে। সো 2, 3, 4, 5, ঠিক আছে। না ফ্রম 2 and 4, 2 এবং 4 এর সাহায্য নিয়ে তুমি অ্যাকচুয়ালি বিটাটাকে তুলে ফেলো, বিটাটাকে এলিমিনেট করে দাও। সো বাই 2 and 4, বাই 2 and 4 গেট, আমরা কি পাবো? দেখো বিটা সমান এটা 3 আলফা স্কোয়ার and বিটা সমান -3 আলফা, সো -9 আলফা স্কোয়ার actually beta. Okay, so you get alpha cube. So ultimately তুমি পেয়ে যাচ্ছ by 2 and 4, sorry, and 4 কি পাচ্ছ? আলফা কিউব, ভুল করেছি, আলফা কিউব মাইনাস বিটার জায়গায় -3 আলফা, সো 9 আলফা কিউব সমান -c। বিটা সমান দেখো -3 আলফা আছে, সো আমি বাই 2 এবং 4 থেকে আমি এটা লিখতে পারি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ আলফা কিউব, আলফা কিউব 8 -8 আলফা কিউব সমান c, তাহলে আলফা কিউব সমান কত হয়ে যাবে? c বাই কত? c বাই 8। C/8 so this is equation 6. again by from 1 and by from 2 and 5, by 2 and 5, by 2 and 5 we get, আমরা পাচ্ছি কত? মাইনাস কত পাচ্ছ দেখো তো একবার দেখে নাও, -3 আলফা টু দি পাওয়ার 4, বিটার জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ডি। সো আলফা টু দি পাওয়ার 4 সমান কত হয়ে যাবে? -d বাই কত? -d বাই 3। সো দিস ইজ ইকুয়েশন 7। তো তোমাকে আলফা বের করতে হবে। 6 7 এর সাহায্য নিয়ে কি করে আলফা পাবো? 6 7 এর সাহায্য নিয়ে কি করে আলফা পাবো? ডিভাইড ভাগ করে দাও। 7/6 7 ডিভাইড 6, সো আলফা দরকার, সো 7 ডিভাইড 6 কি পাবো? ভাগ করে দিলে আমি একটু পড়াচ্ছি, একটু বাদে ফোন করছি। So ultimately this is we get alpha equals to minus, ভাগ করে দিচ্ছি, -d by 3 divided by কত? c by 8, so ultimately -8d by 3c। আর যদি বুঝতে অসুবিধা থাকে বলতে পারো, by c by 8। so this is the proof, সলিউশন। এই প্রবলেমটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এই প্রবলেমটা অন্য ম্যাথেও করা যাবে, কিন্তু ক্যালকুলেশনটা অনেক জটিল। এই প্রসেসটা সব থেকে সহজে করা যায়। এই প্রসেসে ক্যালকুলেশন দেখো খুব জটিল নয়, সিম্পল প্রসেস। এবং কেন দ্বিতীয় ইকুয়েশনটা কাজে লাগালাম না, দেখো 3 নাম্বার ইকুয়েশনটা কোনো কাজেই লাগছে না, কারণ আমাদের প্রমাণটার মধ্যে দেখো, তুমি যদি একটু লক্ষ্য করো, প্রমাণটার মধ্যে কিন্তু দেখো ডি ইনভলভ আছে আর সি ইনভলভ আছে। সো প্রমাণটা দেখো আলফা সমান 8d বাই 3c, সো ডিসি কোথায় ইনভলভ আছে? সো ডিসি ইনভলভ আছে কোথায় সেটা তোমাকে দেখতে হবে। তুমি দেখো ডিসি কোথায় ইনভলভ আছে, কোন ইকুয়েশন গুলোতে ডি এবং সি ইনভলভ আছে। ডি ইনভলভ আছে ইকুয়েশন 5 এ, আর সি ইনভলভ আছে ইকুয়েশন 4 এ। সো আমার তো বি এর প্রয়োজন পড়ছে না, তাহলে ইকুয়েশন 3টা কিন্তু কাজে লাগছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইকুয়েশন 3টা কেন কাজে লাগছে না? অনেক সময় ইকুয়েশন 3 নিয়ে কাজ করতে যাও, দিক অনেকে স্টুডেন্ট অসুবিধার মধ্যে সম্মুখীন হয়, কারণ ইকুয়েশন 3টা প্রয়োজন নেই। সো 5 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশন যেহেতু প্রমাণে আছে ডি এবং সি, সো আমি 5 এবং 4 নাম্বার ইকুয়েশনের সাহায্য নিয়েছি। ঠিক আছে, নেক্সট, খুব সহজ জিনিস প্রবলেমটা। নেক্সট আমাদের তার পরের প্রবলেম আসি।
Problem 11. So if the equation x to the power 4 if the equation x to the power 4 plus axs cube plus bx square plus cx plus d equals to 0 has three equal roots, then show that each of the roots each of the roots equals to 6c minus ab divided by 3a square minus 8b. 3a square minus 8b. So this is an important problem. এটা পিএসসি তেও পড়েছে 2012 সালে, পিএসসি তে 12 সালে পড়েছে। এছাড়া তোমাদের কিন্তু পরীক্ষায় পড়ে প্রবলেমটা, এবার দেখে নিচ্ছি যে পরীক্ষায় তোমাদের এসেছে কিনা প্রবলেমটা। সালের কোশ্চেনটা আছে, এক মিনিট। পড়েছে 2019 সালে পরীক্ষায় পড়েছে, বাঁকুড়া ইউনিভার্সিটি 2019, বিকেইউ 2019। ক নাম্বারের কোশ্চেন একবার সেটাও লিখে দেখে নিই। 5 নাম্বারের 3 নাম্বারের কোশ্চেন। তো পিএসসি তো কোশ্চেনটা পড়ে অ্যাজ ওয়েল এস পিএসসি তে শুধু অপশন চাইবে যে এমসিকিউ এর অ্যান্সারটা বলে, এটা 1 মিনিট সময়, তার মধ্যে অ্যান্সারটা মাথায় রাখতে হবে, মানে প্র্যাকটিস করে করে মাথায় রাখতে হবে, মুখস্থ করলে হবে না, আর মানে সেরকম স্পিড রাখতে হবে। দ্বিতীয়ত এটা এসএসসিরও কমন কোশ্চেন, এবং উপরে যে প্রবলেমটা করলাম সেটাও কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়েছে 2019-এ, 2 নম্বরের কোশ্চেন। পরের প্রবলেমটা তাহলে এই যে জিনিসটা করছি, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি দেখে নেওয়া যাক যে কিভাবে সলভ করবো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রবলেমটাতে আগে এই প্রবলেমটা, বাকি প্রবলেমগুলো একটু লিখে নিই, সুবিধা হবে। প্রবলেমগুলো লিখে নিই, ছোট ছোট প্রবলেম আছে। বলে দেওয়া আছে তারপরের প্রবলেমটা, যে ফাইন্ড the condition, that's the roots of the equation. Find the condition that the roots of the equation, x cube plus px square plus qx plus r equals to 0 r in f মতো। নেক্সট প্রবলেম দেওয়া আছে, এটা এসএসসি তে পড়েছে 2012 সালে। Sir, SSC means School Service Commission or Staff Selection Commission? স্টাফ সিলেকশনে কোশ্চেন থাকে না, স্কুল সার্ভিস কমিশন।
স্টাফ সিলেকশনে তোমাদের অ্যাকচুয়ালি 9-10 এর অঙ্ক থাকবে। 9-10 ক্লাস 9-10 এর মধ্যে সরল, সুদ কষা বা ত্রিকোণমিতি, ছোট ছোট পাটিগণিত টাইপের অঙ্ক থাকবে বা বীজগণিত। পিএসসিটা পিএসসির মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে পলিটেকনিক কলেজে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়, সেগুলোতে এই কোশ্চেনগুলো এসছে। মানে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ রেসপেক্ট টু এসএসসি। মোটামুটি খুব জটিল নয়, খুব সহজ জিনিস, এগুলো একটু স্টাডি করলেই হবে। Find the condition that the roots of the equation find the condition that the roots of the equation x cube minus px square plus qx minus r equals to 0 are in GP. তো দেখো টেকনিক গুলো দেখো সেম, ঠিক আছে। এসএসসি এটা 2003-এ পড়েছে, টেকনিক গুলো সেম, কোশ্চেন দেখো প্যাটার্নটা সেম আছে। মানে যাই হোক না কেন, আগামী দিনে কোশ্চেন যেরকমই আসুক না কেন, কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু সেম থাকবে, একটু যদি প্রসেসেস ঠিকভাবে দেখা যায়। লাস্ট show that the equation x cube minus 3x square, তোমাদের পরীক্ষাও এগুলোই আসে, দেখতেই পাচ্ছ, minus 9x plus 27 equals to 0 has a multiple root, PSC the last test 2019। 2015 সেম টাইম। তো এটা একটা দেখে নেওয়া যায় তাহলে প্রবলেমগুলো, এবং বাড়িতে কিরকম টাইপের কন্ডিশন একটা কাজ করবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ k and the যে মাল্টিপল রুটস এর বলা আছে, ওটা কি অর্ডার 2 অর্ডার 3 মাল্টিপল রুটস, মানে একাধিক রুট দেখাতে হবে। এবারে অর্ডার 2 হলে f অফ আলফা 0, যে রুটটা পাবে সেই রুটটার f অফ আলফা 0 f ড্যাশ আলফা 0 মানে ভ্যানিশ করবে, সেটা তোমাকে দেখা যাবে। আমরা আসছি একটা অঙ্ক করে। সো ফাইন্ড দ্য ভ্যালু অফ k for which the equation x to the power 5 minus x cube minus 2x plus k সমান 0 has multiple roots, সো আমরা একটু ফার্স্টে এই প্রবলেমটা করে নিই, যেটা বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়েছে। প্রথমে এই প্রবলেমটা করে নিই, এটা পড়েছে 2019 সালে। দেখো, the equation x to the power 4 minus ax cube plus bx square plus cx plus d has a 3 equal roots। দেখো তার উপরের প্রবলেমটার মতনই এক্স্যাক্টলি সেম। উপরের প্রবলেমটা দেখো 3 ইকুয়াল রুটস বলে দিয়েছিল, মানে আলফা ছিল অর্ডারটা 3। 10-এর প্রবলেমটা এবং 11-এর প্রবলেমটা কোনো পার্থক্য নেই, তাহলে অর্থাৎ রুট গুলো তুমি ধরে নিতে পারো আলফা 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 আর একটা বিটা, সেভাবে সলভ করতে পারো একটা মেথড। দ্বিতীয় মেথড কি, ওটা তুমি ফ্যাক্টর করে নিতে পারো এক্স মাইনাস আলফা তার হোল কিউ ইন্টু আরেকটা ফ্যাক্টর এক্স প্লাস কে, কম্পেয়ার করে তুমি আলফার ভ্যালু ক্যালকুলেট করতে পারো, দেখাতে পারো।
যে আলফা সমান মাইনাস 6c মাইনাস ab ডিভাইডেড বাই 3 a স্কোয়ার মাইনাস 8b, অথবা তোমার যে কন্ডিশনটা ছিল আমাদের যে এফ অফ আলফা জিরো মাল্টিপল রুটের কন্ডিশন যে এফ অফ আলফা জিরো এফ ড্যাশ আলফা জিরো এফ ডবল ড্যাশ আলফা জিরো, সো আমরা সেই জিনিসটা এফ ট্রিপল ড্যাশ আলফা নট ইকুয়ালস টু জিরো, আমরা সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো এখানে। সো 11 দাগের প্রবলেমটা ফাংশনটা দেখে নাও, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স এস কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। ওকে, সো 11 দাগের 10-এর প্রবলেমটার মতনই আমাদের প্রসেসগুলো আমাদের জানা আছে। সো লেট এফ এক্স সমান ধরে নেওয়া যাক এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ এক্স এস কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। ওকে, and this is equation 1. now এই সমীকরণের অ্যাকচুয়ালি মাল্টিপল রুটস আছে, সো মাল্টিপল রুটস থাকার কন্ডিশন লেট ধরে নাও লেট আলফা বি দা 10-এর মতনও করতে পারো, কিন্তু আমি একটু অন্য মেথড ভাবে করছি। মাল্টিপল রুটস অফ অর্ডার 3, সো মাল্টিপল রুটস অফ অর্ডার 3, সো কন্ডিশনটা কি হবে এফ অফ আলফা সমান 0, এফ ড্যাশ আলফা সমান 0 and f double dash alpha equals to 0. Okay, so f of alpha, what is f dash x? What is f dash x? f dash x করলে কি আসবে 4x, বলো 4 কত f dash x 4x কিউ 4x কিউ 4x কিউ মানে 4 আলফা কিউ ডাইরেক্ট করছি x মান আলফা বসে আলফা কিউ প্লাস 3a আলফা স্কয়ার প্লাস প্লাস 2b আলফা 2b প্লাস c প্লাস c সমান 0, so this is actually এটা তুমি একটা ইকুয়েশন দিয়ে দাও, ঠিক আছে, আগেরটা ইকুয়েশনটা মুছে দাও। এটাকে ইকুয়েশন 1 দিয়ে দাও। নাও একে যদি আরেকবার ডেরিভেটিভ করায় 4 আলফা কিউ কে ডেরিভেটিভ করলে এফ ডবল ড্যাশ আলফা এফ ড্যাশ আলফা করলে সরি এটাকে এফ অফ আলফা করতে হবে, এটাকে 1 নাম্বার ইকুয়েশন লেখার দরকার নেই। এফ অফ আলফা সমান 0 1 নাম্বার ইকুয়েশন, এফ অফ আলফা করলে কি আসবে আলফা টু দি পাওয়ার 4 প্লাস কত এ আলফা কিউ প্লাস বি আলফা স্কোয়ার প্লাস সি আলফা প্লাস ডি সমান 0, সো দিস ইজ ইকুয়েশন 1। এফ ড্যাশ আলফা করলে যেটা বললে 4 আলফা কত বললে কিউ, তাই তো 4 আলফা কিউ প্লাস কত ডেরিভেটিভ করলে 3a আলফা স্কোয়ার 2b আলফা প্লাস c সমান 0, তো দিস ইজ ইকুয়েশন 2, মানে এটা এফ ড্যাশ আলফা 0। এফ ডবল ড্যাশ করলে কি আসবে বলো 12 আলফা স্কোয়ার plus 6a alpha plus 2b equals to 0, so this is equation 3. okay, and 12 এ আলফা স্কোয়ারটাকে দেখো তুমি 2 কমন নিলে আর কেটে যাবে, সো এটাকে আমি এইভাবে লিখতে পারি 6 আলফা স্কোয়ার প্লাস 3a আলফা প্লাস b সমান 0, 2 কমন নিয়ে কেটে যাবে, সো দিস ইজ ইকুয়েশন 3। আমি এটাকে ইকুয়েশন 3। সো এট ফার্স্ট আমরা এলিমিনেট করব আলফা কিউ ফ্রম 2 and 3, 2 এবং 3 থেকে আলফা কিউ কে এলিমিনেট করব। আলফা কিউ কে এলিমিনেট করার নিয়মটা কি 2 এবং 3 এর সাহায্য, সো এট ফার্স্ট উই এলিমিনেট আলফা কিউ ফ্রম 2 and 3, 2 এবং 3 ইকুয়েশন থেকে আলফা কিউ কে এলিমিনেট করব। তাহলে প্রথম ইকুয়েশনটাকে কত দ্বারা গুণ করতে হবে 2 নম্বর ইকুয়েশনকে 3 দ্বারা, এবং 3 নাম্বার ইকুয়েশনকে কত দ্বারা 2 আলফা দ্বারা গুণ করতে হবে, সো রুল কি দ্বারা গুণ করতে হবে 2 নাম্বার ইকুয়েশনকে 3 দ্বারা, ওকে, মাইনাস 3 নাম্বার ইকুয়েশনকে কত দ্বারা গুণ করতে হবে 2 আলফা দিয়ে বিয়োগ করে দিলে দেখো আলফা কিউটা এলিমিনেট হয়ে যাবে, সো উই গেট বুঝতে পারছো এটাকে 3 দ্বারা এটাকে 2 আলফা, আমার আলফা কিউকে এলিমিনেট করতে চাইছি, আমাকে আলফার ভ্যালুটা তাহলে সহজে পেয়ে যাবো এখান থেকে। যে প্রথম ইকুয়েশনকে 3 2 নাম্বার ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করলে কত আসছে 12 আলফা কিউ, এখানে 12 আলফা কিউ কেটে যাচ্ছে, আলটিমেটলি তুমি দেখো তারপরের টার্মটা কি আসছে, তারপরের টার্মটা 3 দ্বারা গুণ করলে 9 কত আসছে
9 কত আসছে বলো? 9 আলফা স্কয়ার 9a আলফা স্কোয়ার প্লাস 6b আলফা প্লাস 3c মাইনাস, তা যদি করো তাহলে এটা দেখো 6a আলফা স্কোয়ার মাইনাস কত 2b alpha equals to 0. So ultimately you get 3a alpha square 9a alpha square minus 6a alpha square মানে 3a alpha square a alpha square 2b alpha minus 6b alpha minus 2b alpha মানে কত আসছে 4b alpha 4b alpha plus 3c equal to 0. So this is equation 4. এটা করার উদ্দেশ্য এই কারণেই, কারণ দেখো এবারে দেখো তুমি 3 এবং 4 দুটোই কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে, এখন আমি বজ্র গুণন প্রসেসটা করতে পারবো। অঙ্কটার মধ্যে কিছু স্পেশালিটি ওটা হবে না ওই বলো। ওটা 6a আলফা স্কয়ারটা তো ওটা 6a আলফা স্কয়ার হবে না, বুঝতে পারছি না। কারণ ওই তো 2 আলফা দ্বারা গুণ করা হচ্ছে তো 3 নাম্বার ইকুয়েশনকে 2 আলফা দ্বারা গুণ করলে দেখো 6 আলফা স্কয়ার মাইনাস 2 আলফা ইনটু 2 আলফা মানে 12 আলফা কিউব কেটে যাবে। ও 2 আলফা হ্যাঁ 2 আলফা দ্বারা ঠিক 2 আছে। আলফা। তারপরে দেখো 3a আলফার সাথে 2 আলফা গুণ করলে কত হবে 6a আলফা স্কয়ার, তাই তো। আর দেখো b এর সাথে 2 আলফা গুণ করলে হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে দেখো এখন এটা করার উদ্দেশ্য একটাই, আমাদের টার্গেট হচ্ছে দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন আনা। তো দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন এন্ড দিস ইজ অলসো কোয়াড্রেটিক ইকুয়েশন। ভালো করে দেখো, দেখো 3 এবং 4 দুটোই কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এবং কোয়াড্রেটিক ইকুয়েশন হলে আমি বজ্র গুণন প্রসেস অ্যাপ্লাই করতে পারবো, বজ্র গুণন ক্রস মাল্টিপ্লিকেশন। নাও ক্রস মাল্টিপ্লিকেশন আমরা যদি অ্যাপ্লাই করি ফ্রম 3 and 4, নাও বাই ক্রস মাল্টিপ্লিকেশন, নাও অ্যাপ্লাইং ক্রস মাল্টিপ্লিকেশন। সো ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করলে প্রথমে হবে, আমি একবার সমীকরণগুলো লিখে নিচ্ছি, 6 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস বি, 6 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস বি ইকুয়ালস টু 0, এন্ড তারপরেরটা পাচ্ছ কত 3a আলফা স্কোয়ার প্লাস 4b আলফা প্লাস 3c ইকুয়ালস টু 0. সো ক্রস মাল্টিপ্লিকেশন মানে হবে আলফা বাই ক্রস মাল্টিপ্লিকেশন, সো দিস ইজ আলফা স্কোয়ার and this is actually alpha, okay, বা মাইনাস আলফা লিখতে পারো, মাইনাস আলফা and this is actually 1. তুমি এটা শুধু আলফা দিলে তাহলে এটা কিরকম করা যাবে, সো প্রথমে আগে আলফা দিলে উল্টো দিক থেকে হবে, সো আলফা স্কোয়ার, প্রথমে আলফা স্কোয়ার সাপেক্ষে কি হবে 3 এর সাথে কত গুণ হবে 3 এর সাথে 3c মানে কত হবে বলো 9ac 9ac 9 স্কয়ার 9a মাইনাস 4b স্কয়ার। এটা উল্টো দিক থেকে হবে, আলফা দিয়ে যদি করো তাহলে উল্টো দিক থেকে, তাহলে কত হবে 3ab 3ab মাইনাস 6c 6 কেন 6 3 18 18c 18c, আর আরেকটা পড়ে থাকছে সেটা কি হচ্ছে দেখো তো, বলো কত হচ্ছে 24b মাইনাস 9 স্কয়ার 24b মাইনাস 9 স্কয়ার। ওকে, সো এখানে আলফা স্কয়ার, তো আলফা তুমি এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছ, দেখো আলফা স্কয়ারটার দরকারই নেই, আলফা সমান কত পেয়ে যাচ্ছ এটাকে তুলে দাও উপর দিকে 3ab, তোমরা বলো 3ab মাইনাস 18c ডিভাইডেড বাই কত 24b মাইনাস মাইনাস স্কয়ার, সো দিস ইজ 3 কেটে যাবে, তাহলে ab মাইনাস কত ab মাইনাস 6c ডিভাইডেড বাই কত 8b মাইনাস কত 8b মাইনাস 3s এবারে তুমি অ্যাকচুয়ালি মাইনাস দ্বারা গুণ করে দাও বোথ সাইড, 6c মাইনাস ab ডিভাইডেড বাই কত 3a স্কয়ার মাইনাস 8। সো এটাই দেখো প্রমাণটা কি ছিল, এটাই 6c মাইনাস ab ডিভাইডেড বাই 3a স্কয়ার মাইনাস 8b। সো প্রমাণটা দিকে একটু দেখে নেওয়া যাক, 6c minus ab divided by 3a square minus 8. So this is the proof. এটা বললেন ফ্যাক্টরের নিয়মে করলে হবে, কি কি ফ্যাক্টর গুলো ধরবো? ফ্যাক্টর গুলো ধরে নেবে যে আলফা আলফা আলফা
আর একটা ফ্যাক্টর ধরে নেবে বিটা, বুঝতে পেরেছো? দিয়ে কম্পেয়ার ঠিক করে আছে। সেটা ক্যালকুলেশন হবে, কিন্তু ক্যালকুলেশন কঠিন হতে পারে, একটু প্রসেসটা লেন্দি হতে পারে। এটাই হচ্ছে সব থেকে স্মলেস্ট, মানে আমার দেখা ক্যালকুলেশনের দিক থেকে সব থেকে সহজতম ভাবে করা যায় এই অঙ্ক। এর থেকে তো সহজ দিয়া থাকলেই তো যে দেখতে দেখো তিনটা মেথড আছে, মেথড অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি দেখো 10-এর প্রবলেমটা দেখো কিরকম সাধারণত আমরা যে একের দাগের প্রবলেমগুলোকে কিরকম করে করেছি, যদি একটু উপর দিকে তা উঠো তুমি দেখতে পাবে যে আগের দিনে যেটা করছিলাম, তা দেখো আমরা এই প্রবলেমগুলোকে করেছিলাম। কত দাগের প্রবলেমটা এদিকে দেখো, 4-এর প্রবলেমটা, 4 বা 5-এর প্রবলেমটা দেখো, 4-এর প্রবলেমটা দেখলে পরে 4-এর প্রবলেমটা আমরা করকম ভাবে করেছিলাম বলো তো? 4-এর প্রবলেমটা আগের দিন দু রকম ভাবে করেছিলাম, আশা করি দেখো তোমরা একটু দেখে নাও যে 4-এর প্রবলেমটা আমরা দুভাবে করেছিলাম। 4-এর প্রবলেমটা হ্যাঁ করেছি না, 4-এর প্রবলেমটা হ্যাঁ দুভাবে করেছি, মেথড 1 মেথড 2। মেথড 1 এ কি করেছিলাম, x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইনটু x প্লাস k কম্পেয়ার করে যে কোনো সামহাউ ওইটা প্রপোর্শনটা নিয়ে এসেছিলাম। মেথড 2 মানে ফ্যাক্টর মেথড ইউজ করেছিলাম, মানে x মাইনাস আলফা তার হোল স্কয়ার একটা ফ্যাক্টর ইনটু আর একটা ব্যালেন্স রাখার জন্য x প্লাস k করেছিলাম। 2 নম্বর মেথডে কি করেছিলাম, যে কন্ডিশন করেছিলাম যে এফ অফ আলফা জি এফ অফ এ জিরো, আর এফ মানে এফ অফ আলফা জিরো এফ ড্যাশ আলফা সমান জিরো। তো দিস ইজ মেথড 2। এখন এবার 10-এর প্রবলেমটার দিকে তুমি দেখো, 10-এর প্রবলেমটা, 10-এর প্রবলেমটা কিন্তু আমরা কিভাবে করেছি দেখো তো। 10-এর প্রবলেমটা, 10-এর প্রবলেমটা যেটা একটু আগে করলাম, যেটা বললাম এই বাঁকুড়া ইউনিভার্সিটি 2019-এ পড়েছে অথবা এসএসসি তে সালে পড়েছে, এটা কিন্তু ওই উপরের একটা মেথডও করিনি, আমরা রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্ট করেছি। দেখো রিলেশন বিটুইন 10-এর প্রবলেম, রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্ট দেখো 10-এর প্রবলেমটা, না ফ্যাক্টর মেথড অ্যাপ্লাই করেছি, না না এফ অফ আলফা করেছি, এফ ডেস আলফা এফ ডবল ডেস আলফা ইকুয়াল টু জিরো করেছি। করলে হবে, অবশ্যই হবে, প্রসেস অবশ্যই হবে, কিন্তু ক্যালকুলেশনটা একটু লং লেন্দি প্রসেস হয়ে যেতে পারে, অনেকটা একটু কঠিন হয়ে যেতে পারে ক্যালকুলেশনটা। সো তোমরা চেষ্টা করো যে ওই প্রসেসে অবশ্যই চেষ্টা করো, হয়ে যাবে, তুমি একবার দেখে নেবে বাড়িতে। তো এটা একটু সহজ যে তখন। ওই যেটা স্কোয়ার দিয়ে আছে হুম ওই এক্স মাইনাস স্কোয়ার, হুম। তো তার মানে ওটা ইকুয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ ইকুয়াল হয়েছে, মানে এফ অফ আলফা জিরো এফ ডেস আলফা জিরো কন্ডিশন তো, ডবল রুট, ডবল রুট মানে কিউব মাল্টিপ্লাই, দিয়ে কিউব ওটা দিলে তিনটা তিনটে হবে, এফ অফ আলফা জিরো এফ ড্যাশ আলফা জিরো এফ ট্রিপল ড্যাশ আলফা জিরো, অবশ্যই হবে, কিন্তু ক্যালকুলেশন গুলো একটু কঠিন হয়ে যেতে পারে। এবং দেখো এই প্রবলেমটা দেখো, কিন্তু এই প্রবলেম, এই নিয়মটা করা যাবে। হ্যাঁ সব অঙ্কই করা যাবে, সব অঙ্কই হবে, কিন্তু একটু প্রসেসটা কঠিন হয়ে যাবে, মানে ক্যালকুলেশনটা কঠিন হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে এমন ভাবে দেখতে হবে এই জায়গাগুলো, এইগুলো স্পেশাল অঙ্ক তো, পরীক্ষায় জেনে শুনে স্যাররা স্পেশাল অঙ্কগুলো দিই, যাতে করে স্টুডেন্ট ওই অঙ্কটা করতে গিয়ে ওই স্পেশাল যে ট্রিক্সটা, সেই ট্রিক্সটা যদি মাথায় না রাখে ওটা আটকে যাবে। এই যেমন 11-এর প্রবলেমটা ঠিকঠাক পরীক্ষা যদি তোমার মাথায় না থাকে, এই অঙ্কটার সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করতে অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে প্রসেসটা, ওই প্রসেসও হবে বই করে সেই দেওয়া। বলো। চীনা জানা না অঙ্ক পড়লে তো হবে কি? না এই জাতীয় অঙ্কগুলো, এই যে এগুলো এই জন্য তো না কমন, চীনার মধ্যে এই জন্য চেনা জানা অঙ্কই দিবে, চেনা জানা অঙ্কই দিবে। এরকম এক্সপ্রেশন টাইপের প্রবলেম প্রমাণ করতে দেয়। এক্সপ্রেশন দেখো 6c মাইনাস এবি ডিভাইডেড বাই 3a² মাইনাস 8b, একটা বড় এক্সপ্রেশন, ভেরিয়েবল টাইপের জিনিস, আলফা সমান মাইনাস 8b। দেখো এই কতবার পড়েছে দেখো, এসএসসি তে পড়েছে, পিএসসি তে পড়েছে, তবেই তো বাঁকুড়া ইউনিভার্সিটি পড়েছে, বর্ধমান ইউনিভার্সিটি পড়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রচন্ড ইম্পর্টেন্ট প্রবলেম, এতটা ইম্পর্টেন্ট প্রবলেম তাই পরীক্ষায় দেয়। এবং ওই আর এটাও তাই, খুব ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো, মানে একবার স্ট্যান্ডার্ড প্রবলেম বলতে পারো। ঠিক আছে, এবার না হলে যখন দেখা যাবে খুব সহজ অঙ্ক, তখন আমাদেরকে এই জন্য কি বললাম যে তিনটা মেথডে জানে রাখতে হবে, কখন কোন মেথডটা কাজে লাগবে বলা যাবে না। তো সব মেথডগুলো জেনে রাখা দরকার, কোনো প্রবলেমের ক্ষেত্রে আগেরটা সুবিধা হবে, কোনো প্রবলেমের ক্ষেত্রে। সো ক্যালকুলেশনের টেকনিকটা মাথায় রাখতে হবে, এমন হতে পারে যে ক্যালকুলেশনটা যেভাবে করছো সেইভাবে করলে, তুমি যেভাবে করছো সেভাবে সহজ হচ্ছে, আমি যেভাবে করছি কঠিন হচ্ছে। এবার আমি এমন হতে পারে আমি যেভাবে করছি কঠিন হচ্ছে, তুমি যেভাবে করছো সহজ হচ্ছে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে প্রসেসগুলো জেনে রাখলে কোনো অসুবিধা হবে না। আর এগুলো 2-4 বার প্র্যাকটিস করলে বা দেখে রাখলে, একবার অ্যাটলিস্ট একবার দেখে রাখলে আর কখনো অসুবিধা হবে না। 12 থেকে প্রবলেমটা দেখো খুব সহজ, বলেছে ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাটস দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, আর কি বলে দিয়েছে, রুটস গুলো কিসে আছে, রুটস গুলো কিসে আছে বলেছে। 12 থেকে প্রবলেমটা পিতে এপিতে, তাহলে এটা এপিতে আছে, তাহলে এর কতগুলো রুট থাকবে, 3 ডিগ্রি ইকুয়েশন কতগুলো রুট থাকবে, তিনটা রুট, একটা আলফা, একটা বিটা আর একটা গামা। সো খুব সহজ জিনিস, প্রবলেমটা দেখে নেওয়া যাবে। 12 দাগের প্রবলেমটা, সো তোমার হাতে দিয়ে আছে এক্স এস কিউ
প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। সো দিস ইজ ইকুয়েশন 1। এর রুট গুলো দেওয়া আছে এপি তে আছে, তাহলে এপি তে থাকার কন্ডিশন কি, আমরা রুট গুলো কি কি ধরি, তিনটা রুট যদি এপি তে থাকে, আলফা বি আলফা প্লাস আলফা মাইনাস বি, আলফা, আলফা মাইনাস বি, আলফা। আলফা, আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। So alpha, beta, gamma be the roots of equation 1. So alpha, beta, তাহলে এই রুট গুলো কি ফরম্যাটে ধরবো, ডাইরেক্ট লিখে নেওয়া যায়। তো রুট গুলো ডাইরেক্ট ধরলে সুবিধা হয়ে যাবে। ডাইরেক্ট হ্যাঁ। হ্যাঁ, কারণ রুট গুলো তো বলে দেওয়া আছে এপি তে আছে, তাই তো। লেট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বলে দেওয়া আছে, তাহলে লেট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, রুটস অফ দ্য ইকুয়েশন কত ধরবো বলো, আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। কারণ এপিতে আছে বলে দিয়ে আছে, এপিতে থাকার এই কিউ ডিগ্রি 3 ডিগ্রি ইকুয়েশনের এপিতে থাকার রুটগুলো আমরা আগের দিন করেছিলাম না, করেছিলাম তো, যে রুটগুলো কি ছিল, রুটগুলো এপিতে থাকার কন্ডিশন আলফা, আলফা কিরকম হয় দেখতে, আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। সো সাম অফ দ্য রুটস, সব রুটগুলো যোগ করে দিচ্ছি, সব রুটগুলো যোগ করলে দেখো বিটাই বিটাই কেটে যাবে, তাহলে পড়ে রইল 3 আলফা, 3 আলফা ইকুয়ালস টু সাম অফ দ্য রুটস সমান কত হবে, মাইনাস পি। এবারে দুটোই দুটোই করে গুণ, তাহলে অ্যাকচুয়ালি এটা হলো, ওকে, দিস ইজ ইউজিং সাম অফ দ্য রুটস, তাহলে সাম অফ দ্য রুটস, তাহলে এখান থেকে আলফা কত পেয়ে যাবে বলো তো, আলফা সমান আমাদের কত পেয়ে গেলাম, মাইনাস পি বাই 3। তো দিস ইজ ইকুয়েশন 2। দেখো আলফা ওই গিভেন ইকুয়েশনের রুট, আলফা কোন ইকুয়েশনের রুট, সিন্স আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন 1, সো সমীকরণকে স্যাটিসফাই করবে, কি লেখা যাবে, আলফা কিউ প্লাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়ালস টু 0। আলফার ভ্যালুটা বসিয়ে দাও 2 নম্বর থেকে, আলফার ভ্যালু কত আছে, আলফা মাইনাস পি কিউ বাই কত হবে 27 প্লাস কত, প্লাস পি কিউ বাই 9 9 মাইনাস 3 মাইনাস পি কিউ বাই পি ইন্টু কিউ বাই কত 3 প্লাস আর ইকুয়ালস টু 0। সো দ্য কন্ডিশন ইজ, তুমি এটিতে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, তাহলে এটা হচ্ছে দেখো তিনটে লেখো, এদিকে ক্যালকুলেশন করলে 27, তাহলে এটা হচ্ছে 3 পি কিউ মাইনাস পি কিউ, সমান এদিকটা নিয়ে চলে গেলে হয়ে যাচ্ছে পি কিউ মাইনাস আর পি আর বাই 3। সো আলটিমেটলি ইউ গেট, সো 2 পি কিউ ইকুয়ালস টু 9, 3 9 27, 9 পি কিউ মাইনাস 3 আর। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। তো এটাই হচ্ছে, দেখো কন্ডিশনটা বলেছে, সো দিস ইজ দ্য কন্ডিশন, প্রবলেমটার মধ্যে কিছু নেই। 2 নম্বরের জন্য পারফেক্ট কোশ্চেন। দেখো আলফা বিটা, আলফা হচ্ছে গিভেন সমীকরণের রুট, সো আমাকে যে কোনো পাই সাম হাও আলফা পেয়ে গেলাম। দেখো রুট গুলো জেনে গেছি যে আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা, তাহলে আলফা সমান সাম অফ দ্য রুটস ক্যালকুলেট করলে আলফা পেয়ে যাচ্ছি। এবারে গিভেন সমীকরণটাই বসিয়ে দিলাম আলফার ভ্যালু, বিকজ আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন 1, সো সমীকরণকে স্যাটিসফাই করবে, আলফার মানটা বসিয়ে দিলাম। বোঝা গেছে? সো এটা হচ্ছে কন্ডিশন। দেখো কোশ্চেন, বলো বলো। এইটা আমাদের আগে ছিল মনে হচ্ছে, হ্যাঁ এইরকম টাইপের করেছো, এরকম করেছে আমরা তখন ইয়া করে করতাম, তিনটা বের করার পরে ক্যালকুলেশন করতাম, আর সারা জীবন মিলে না একেবারে। এক্স্যাক্টলি, আমি ওই জন্যই প্রসেসগুলো শিখাচ্ছি, যাতে করে ওই প্রসেসে অ্যাভয়েড করতে পারো। মানে আমাদেরকে জেনে নিতে হবে যে প্রসেসগুলো কি, আমাদেরকে ওই ওই তিনটা দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই, তিনটা দিয়ে অবশ্যই হবে। তুমি রুটগুলো ধরে নাও আলফা বিটা গামা, অবশ্যই হবে, অনেকবার চেষ্টা করেছিলাম, মিলেই নি। মিলবেই না, ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। তুমি সাম অফ দ্য, তাহলে ওই আমরা সেই জন্য প্রসেসগুলো বুঝতে হবে যে কোন অঙ্কের ক্ষেত্রে কি প্রসেসটা কাজে লাগা যাবে। এই জন্যই দেখো ছোট কোয়েশ্চেন, দেখো 2 নম্বরের জন্য পারফেক্ট কোয়েশ্চেন এসএসসি 2012 সালে দিয়েছে, পারফেক্ট কোয়েশ্চেন। তুমি ঠিক প্র্যাকটিস করেছো তবেই পারবে, প্র্যাকটিস না করলে সারা জন্ম মিলাতে পারবে না। এই দেখো তারপরের কোয়েশ্চেনটা, এবারে দেখো একই রকম, ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাটস দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর ইন জিপি বলেছে। ওকে, তাহলে জিপি তে থাকা রুটগুলোর কন্ডিশন কি হয় তোমরা জানো, কিভাবে রুটগুলো ধরবে, আলফা বিটা আলফা আলফা বিটা। আলফা বাই বিটা, আলফা, আলফা বিটা। ওকে, তাহলে এখানে কোথা, আগেরটা যেমন সাম থেকে পেয়ে গেছিলে, এখান থেকে এখানে কোথা থেকে পাবে বলো তো মেন রুটটা, আগে যেমন আলফাটা পেয়ে গেছিলে দেখো সাম থেকে, সাম থেকে আলফা সমান মাইনাস পি বাই 3 পেয়ে গেছিলে, পেয়েছিলে না, তারপর তুমি সেই ভ্যালুটা বসিয়ে দিচ্ছ,
এটা কিউ ইয়াটা থেকে গুণেরটা থেকে এক্স্যাক্টলি লাস্টেরটা থেকে। এক্স্যাক্টলি, তো বুঝতে পেরেছো তো? তিনটা একসঙ্গে তো। এক্স্যাক্টলি, তাহলে শিখে গেছো। তাহলে দেখো কি করছি, অঙ্কটা করছি আর এটাই দরকার, মানে ব্যাপারটা শিখতে হবে যে কি কেন ভাবে কিভাবে ভাববো। তাহলে দেখো এক্স এস কিউ মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর সমান 0। সো দিস ইজ ইকুয়েশন 1। ওকে, এখন এই বলে দিচ্ছে রুটস আর ইন এইচ জিপি, সো লেট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, লেট দ্য রুটস অফ ইকুয়েশন 1 বি আলফা বাই বিটা, আলফা বাই বিটা, আলফা আলফা এখানে আলফা বিটা। সো এখানে প্রোডাক্টটা কাজে লাগিয়ে দাও। সো প্রোডাক্ট কাজে লাগালে কি হবে? সো আলফা বাই বিটা ইন্টু আলফা প্লাস ইন্টু ইন্টু আলফা বিটা। প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি হবে? মাইনাস প্লাস মাইনাস, সো মাইনাস অফ মাইনাস মানে আলটিমেটলি প্লাস। আর আর অ্যাকচুয়ালি মাইনাস হতো, কিন্তু যেহেতু মাইনাস আর আছে তো আলটিমেটলি হয়ে যাবে প্লাস। বিটাই বিটাই কেটে যাবে, তাহলে আলফা কিউ সমান কত হচ্ছে? আলফা কিউ ইকুয়াল টু কত? আর আলফা কিউ ইকুয়াল টু আর। ওকে, সো এখান থেকে এবার তোমাকে আলফা কিউ ইকুয়াল টু আর কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবে আলফা কিউ ইকুয়াল টু আর কাজে লাগাতে? সো তোমার একটা রাস্তা আছে, কিভাবে কাজে লাগাবে বলো? আলফা কিউ ইকুয়াল টু আর, দেখো উপরের ইকুয়েশনটা, একটা করে করে এলিমিনেট করতে হবে না। না না দেখো উপরের ইকুয়েশনটা একটু বুদ্ধি কাটাও, উপরের ইকুয়েশনটা তোমাকে সাহায্য নিতে হবে। তাহলে কিভাবে কাজে লাগাবে? উপরের ইকুয়েশনটা থেকে তুমি এলিমিনেট করতে, তো এটা একটা উপরের, একটা তো বসছে আর কাটে যাচ্ছে, দিয়ে আর ওটা কাটে যাওয়ার পরে একটা ডান দিকে একটা বাঁ দিক করে দিতে। সো ঠিক আছে, তাহলে এটা সাম অফ দ্য রুটস। ঠিক আছে, আমি আর একটু জিনিস, এটা একটা প্রসেস, আমি এটাও বলছি। আগে সব রুটগুলো লিখে নেওয়া যাক কিভাবে, সব রুটগুলো লিখে নেওয়া। সাম অফ দ্য রুটস করলে কি হবে? আলফা বাই বিটা, আলফা আলফা বিটা। তো সাম অফ দ্য রুটস করলে কি হবে? পি, তাই তো? পি, তাহলে আলফা এখান থেকে কমন নিলে কি লিখতে পারবে? দিস ইমপ্লাই আলফা কমন নিলে কত পাচ্ছ? 1 বাই বিটা প্লাস 1 প্লাস বিটা। সো দিস ইজ অ্যাকচুয়ালি পি, 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1। তো দিস ইজ, এটা 2 নম্বর ইকুয়েশন। প্রোডাক্ট, দুটোই প্রোডাক্ট করছো, দুটোই প্রোডাক্ট করলে কি পাবে? আলফা বাই বিটার সাথে তুমি গুণ করো আলফা প্লাস আলফার সাথে আলফা বিটা মানে আলফা স্কোয়ার বিটা, আলফা বিটার সাথে আলফা, সো দিস ইজ অ্যাকচুয়ালি আলফা স্কোয়ার, দুটোই গুণ, সো মাইনাস প্লাস, সো দিস ইজ অ্যাকচুয়ালি কিউ। এখান থেকে কত কমন যাবে? দেখো আলফা স্কোয়ার কমন যাবে, কত পাচ্ছ বলো তো? 1 বাই বিটা প্লাস 1। তো আগেরটা তো দেখো 1 বাই বিটা প্লাস 1 ছিল, ওইটাই লিখতে পারো 1 বাই বিটা প্লাস 1। So this is actually q. Okay, so this is equation 3. আর লাস্টে যদি সবগুলো যদি এই দুটো যদি ভাগ করে দেওয়া হয় 3 আর 2। এক্স্যাক্টলি ওইটাই আমি চিন্তা ভাবনা আছে, যদি সবগুলোর প্রোডাক্ট করে নাও তাহলে তুমি কি পাচ্ছ? আলফা বাই বিটা আলফা আলফা বিটা। দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস প্লাস মাইনাস, মাইনাস অফ মাইনাস, তাহলে আলটিমেটলি প্লাস। So this is alpha q equal to r. এবার এটা 4 নম্বর ইকুয়েশন। এখন ভাগ করে দাও, 2 এবং 3 এবং 4 ভাগ করে দাও। 3 4 ভাগ করে দিলে কি পাবে বলো তো? 3 ভাজিত 4, 3 ভাজিত 2, উই গেট 3 ভাজিত 2 করলে কি পাচ্ছ? 3 ভাজিত 2 করলে কি পাচ্ছ? আলফা সমান কত? বাই পি। পি, কিউ বাই পি, তাই তো? কিউ বাই পি। সো আর এখানে তারপরে এটা পুট করে দাও, পুট ইন 4। সো দিস ইজ পুট ইন 4 করে দিলে কি পাবো? ইন 4 কত? q by p r whole q equals to r. So this is ultimately you get q equals to qr. This is the condition. So তুমি এভাবে বা এখান থেকে লাস্ট ইকুয়েশনটা থেকে তুমি ইনভলভ করতে গেলে দেখো একটু কঠিন হয়ে যেতে পারে, হবে না? অবশ্যই হবে। তুমি আলফার ভ্যালুটা, আলফা কিউটাকে প্রথমে বসিয়ে দিলে, দিয়ে বাকি ওই এক্স স্কোয়ার এবং এক্স থেকে তোমাকে আলটিমেটলি আলফা কিউর ভ্যালুটা বসাতে হবে। এভাবে করা চলবে না
যে আলফা সমান আর টু দি পাওয়ার 1/3 বসিয়ে দেবো, এটা হবে না, কারণ পলিনোমিয়ালে রাখতে হবে। ওকে, পলিনোমিয়ালে রাখতে হবে। ওখান থেকে চলে আসছে, ওখান থেকে ওই প্রথমে আলফার মানটা বস করলে ওটা তো 8টা কাটিয়ে যাচ্ছে। হুম, 8টা কেটে যাচ্ছে না? কিন্তু একটা ও তাহলে তো একটা ডান দিকে তাহলে তো বাঁ দিকে করে দিলে তো একটা আলফা কাটিয়ে যাবে। ও তাহলে তো হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এক্স আছে, তাহলে ডান দিকে বাঁ দিকে দুটো চলে গেলে তো একটা একটা কাটিয়ে যাবে। হ্যাঁ তাহলে হয়ে যাবে। ওখান থেকে আলফা বেরিয়ে যাবে। তাহলে এই আলফার মানটা বস করে দিলে তাহলে চলে আসছে। ওই যেভাবে করলেও চলে আসবে, আমাদের প্রসেস গুলো জানতে হবে যে কোন ভাবে করা যাচ্ছে। এটাতে তুমি যদি রুট গুলো ধরো না, যে আলফা, তুমি যদি রুট গুলো এরকম না ধরে তুমি যদি রুট গুলো এরকম ধরো, যে একটা নেবো আলফা, একটা হচ্ছে আলফা বিটা, একটা হচ্ছে আলফা বিটা স্কোয়ার, তাহলে ডেঞ্জারাস হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। বিপদ মানে মহা বিপদ। তাহলে তুমি এবারে তুমি এই যে প্রোডাক্টের যে সুবিধাটা পেলে, প্রোডাক্টটা দেখো এখানে কি সুবিধাটা পেয়েছিল, প্রোডাক্টের সুবিধা দেখো আলফা কিউটা বেরিয়ে গেছে, তাই তো? ওখানে কিন্তু হুম। প্রোডাক্টটা কিন্তু এলিমিনেটই হবে না, তুমি কারো ভ্যালুই পাবে না, ওরা রয়ে যাবে, ওরা নিজেরা রয়ে যাবে, আলফা কিউ বিটা কিউ হয়ে যাবে। দেখো আর তুমি এলিমিনেট করতে খুব কঠিন হয়ে যাবে। সো এইভাবে ফরম্যাটটা ধরবে। ওকে, তাহলে লাস্ট প্রবলেমটা দেখো একবার দেখে নিয়ে আগে। এটাতে বলেছে যে সো দ্যাট দ্য ইকুয়েশন এত হ্যাজ এ মাল্টিপল রুট। সো মাল্টিপল রুটের কন্ডিশন একটা অঙ্ক করে নিয়ে আছে, আমি 14টা করছি, তোমরা 15টা করে নেবে। সো একই কোশ্চেন, সো দ্যাট দ্য ইকুয়েশন এত হ্যাজ এ মাল্টিপল রুট এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 9x প্লাস 27 ইকুয়ালস টু 0। সো প্রথমে মাল্টিপল রুট মানে তোমাকে অ্যাকচুয়ালি চেক করতে হবে যে এফ ড্যাশ, সাপোজ তুমি ওই সমীকরণের একটা রুট ক্যালকুলেট করেছো, এবং ওই সমীকরণের মাল্টিপল রুট থাকার কন্ডিশন হচ্ছে, তুমি জানো যে এফ অফ আলফা সমান 0, এফ ড্যাশ আলফা সমান 0। ওকে, অফ অর্ডার 2, মাল্টিপল রুট অফ অর্ডার 3 হলে এফ ট্রিপল ড্যাশ আলফা ইকুয়াল টু 0 আসবে, কিন্তু এখানে অর্ডার 2 আসতে পারে। ট্রিপল ড্যাশ আলফা করলে দেখো ফ্যাক্টোরিয়াল 27 চলে আসবে, সো দিস ইজ নট ইকুয়ালস টু 0। এখানে কোশ্চেন অ্যাকচুয়ালি মাল্টিপল রুট অফ অর্ডার 2 এর। ওকে, তাহলে অ্যাকচুয়ালি পলিনোমিয়ালটা দেখে নেয় xi, তো এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 27 ইকুয়ালস টু 0, দিস ইজ ইকুয়েশন 1। তাহলে প্রথমে এটাকে এফ এক্স ধরে নাও, লেট এফ অফ এক্স সমান এই পলিনোমিয়ালটা ধরে নাও, এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 27। সো এফ ড্যাশ এক্স কত হবে? হোয়াট ইজ এফ ড্যাশ এক্স? 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। এফ ডবল ড্যাশ এক্স কত হবে? 6x, কি ঠিক করলাম কি? 3x স্কোয়ার, সো 6x মাইনাস 6। ঠিকই আছে। সো এফ ট্রিপল ড্যাশ এক্স করলে দেখো নট ইকুয়ালস টু 0 আসছে। সো এফ ট্রিপল ড্যাশ এক্স যদি তুমি ক্যালকুলেট করো না, দেখো 6, সো দিস ইজ নট ইকুয়ালস টু 0। সো মাল্টিপল রুট অফ অর্ডার 3 হতে পারে না, ম্যাক্সিমাম মাল্টিপল রুট অফ অর্ডার 2 হতে পারে। ওকে, সো আমরা এফ ডবল ড্যাশ এক্স নাও এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 gives, নাও এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 gives, কি দিচ্ছে দেখো তো, 3 কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো এটা থেকে তুমি লিখতে পারো, সো x মাইনাস 3 1 ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0, যেহেতু 3, তো এটা গুণ করলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 আসছে, অর্থাৎ x সমান আসছে -1,3। অর্থাৎ আমি এখন -1 এবং অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাচ্ছ যে রুট গুলো, সেটা হচ্ছে -1 এবং 3। এখন এটা হচ্ছে এফ ড্যাশ এক্স এর রুটস। সো এফ ড্যাশ এফ অফ, এখন আমি বসাবো যে এফ অফ -1 বসাবো এবং এফ অফ 3 বসাবো। তো এফ অফ -1 বসালে কি আসছে দেখো তো, এফ অফ -1, নাও এফ অফ -1, এফ নাও
এফ অফ -1 বসালে কি আসছে -1 -3 +9 +27, তো আলটিমেটলি কত আসছে? আলটিমেটলি 27, ঠিক করলাম কি দেখো তো? মাইনাস অফ 32 আসছে না। 32 আসছে স্যার। 36, 36 মানে 32, সো দিস ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো এর থেকে প্রমাণিত হলো যে -1 কখনো কিন্তু এফএক্স এর রুটেই নয়। যদি রুট হতো তাহলে এফ অফ -1 বসালে 0 আসতো। সো ইট শোজ দ্যাট যে -1 ইজ নট এ রুট, সো -1 ইজ নট এ রুট অফ এফএক্স। তাহলে আমার এখন পড়ে রইলো শুধুমাত্র 3, এখন আমার 3 পড়ে রইলো, -1 তো রুট হতে পারছে না, তাহলে এখন 3 কে ভেরিফাই করবো, 3 কি স্যাটিসফাই করছে, চলো একটু দেখে নেওয়া যাক। 3 কি এফ অফ ইকুয়ালস টু 0 কে স্যাটিসফাই করছে? নাও বসানো যাক, বসালে কি আসছে? 3 এর কিউ মানে 27, সো এফ অফ কি বসাচ্ছি, সো 3 এর কিউ মানে 27, -3 স্কোয়ার ইন্টু 3 মানে 27, মাইনাস কি আসছে দেখো, -9 ইন্টু 3 মানে 27 +27, সো -27 +27, so ultimately this is cancel out, that's mean it is 0. so 3 root হয়েছে, 3 কার root? fx এর root, so 3 is a root of fx. also দেখো 3 f'3 বসাচ্ছি, দেখো f'3 অবশ্যই 0 আসবে, কারণ আমি f'3 থেকে রুটটা পেয়েছি x equals to 3, so f'3 must be 0. তাহলে চেক করে নাও, 3 3 এ 9, 9 3 এ 27 মাইনাস 18 মাইনাস 9, সো 27 মাইনাস 18 মাইনাস, সো 27 মাইনাস 18 মাইনাস 9, so this is also 0. ওকে, সো অ্যাকচুয়ালি এর থেকে কি দেখাচ্ছে বলো তো? 3 কার রুট? 3 কার রুট? অ্যাকচুয়ালি কার রুট বলে? এফ অফ এক্স এরও রুট এবং এফ ড্যাশ এক্স এরও রুট, তাই তো? কিন্তু এফ ডবল ড্যাশ এক্স এর রুট হচ্ছে কি এফ ডবল ড্যাশ 3 ইকুয়ালস টু 0, যদি বসাও এফ ডবল ড্যাশ 3, দেখো 6 ইন্টু 3 -6 মানে 18 -6, এফ ডবল ড্যাশ 3 মানে 18 -6, so this is actually 12 not equals to 0, so f double dash 3 not equals to 0, so it shows that, so আমরা বলতে পারবো that is it's imply, এখান থেকে পাচ্ছি x সমান 3 is a root of কোন কোন সমীকরণের রুট? fx equals to 0 and কি f dash x equals to 0, f double dash x এর রুট নয়। তাহলে x equals to 3 এর মাল্টিপ্লিসিটি কত? 2 না 3? মাল্টিপ্লিসিটি কত? x equals to 3 এর মাল্টিপ্লিসিটি কত? 2। So this shows that x equals to 3 is a multiple root of order কত হবে? of order so x equals to 3 is a multiple root of order 2, তাহলে এর থেকে প্রমাণিত হয়ে গেল রুট মানে মাল্টিপল রুট আছে, এই রুটটাকে, সেই রুটটা হচ্ছে x equals to 3, so this is the root. ওকে, এবং কিভাবে করলাম দেখো, টেকনিকটা দেখো, বোঝার চেষ্টা করো মাল্টিপল রুটের টেকনিকটা কিভাবে ফাইন্ড করলাম। প্রথমে আমাকে যেহেতু ফাংশনটা দেওয়া আছে, তোমাকে শুধু এফএক্স ফাংশনটা দেওয়া থাকবে, এই বলবে মাল্টিপল রুট ক্যালকুলেট করো। তুমি মাল্টিপল রুটের কন্ডিশন জানো, কিছু হোক বা নাই হোক এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু তো 0 হবেই, মাল্টিপল হতে গেলে দুটো রুট তো থাকবেই, মানে এফ অফ এক্স 0 হবে, অ্যাট দ্য সেম টাইম এফ ড্যাশ এক্স সমান 0 হবে, তো দুজনেই 0। আমি কি করলাম, এফ ড্যাশ এক্স থেকে 0 গুলো সলিউশন গুলো বের করে নিলাম, ও সমীকরণটাকে সলভ করে সলিউশন গুলোকে বের করে নিলাম। এবারে এখানে যে সলিউশন গুলো পেলাম, সেই সলিউশন গুলো ধরো এখানে পেয়েছি, আমি কত পেয়েছি, একটা -1 এবং 3 দিয়ে আমি ভেরিফাই করছি এটা এফএক্স এর রুট বটে কিনা। ভেরিফাই, দেখা গেল -1টা রুট হচ্ছে না, তাহলে পড়ে রইল 3টাকে ভেরিফাই করলাম যে এফএক্স এর রুট হচ্ছে কিনা, তাহলে কাজ কমপ্লিট। এইভাবে মাল্টিপল রুট চেক করা হয়, কারণ মাল্টিপল হতে গেলে তুমি জেনে গেছো যে এফ ড্যাশ এক্স তো 0 হবেই, কিছু হোক বা নাই হোক। সেই জন্য আমি প্রথমে কি করলাম, এফ ড্যাশ এক্স থেকে সমীকরণটাকে সলিউশন গুলোকে দেখলাম, কারণ এফ এক্স এর সলিউশন ক্যালকুলেট করেও
করে ক্যালকুলেশনটা অনেক কঠিন হতো, তাহলে আমি আগে যেহেতু মাল্টিপল রুট বলে দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ এক্স এর তো রুট হবেই, তাহলে আমি এফ ড্যাশ এক্স থেকে আগে সলিউশন গুলো রুট গুলো ক্যালকুলেট করে নিলাম, যেটা খুব সহজ হবে, কারণ এফ এক্সটা 3 ডিগ্রি, এফ ড্যাশ এক্সটা 2 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 2 ডিগ্রি থেকে সলিউশনটা পেয়ে গেলাম। একটা রুট পেয়েছিলাম -1, একটা 3, দিয়ে সেটাকে আমি চেক করবো যে ওই রুট গুলো কি এফ এক্স এর রুট হচ্ছে কিনা, যে রুট হবে তার করসপন্ডিং সেই জিনিসগুলো ভেরিফাই করবে যে এফ অফ এক্স এবং এফ ড্যাশ এক্স স্যাটিসফাই কে কে করছে। কনসেপ্টটা বোঝা গেছে? মাল্টিপল রুটের যে কোনো সময় মাল্টিপল রুট ক্যালকুলেট করতে গেলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণটা ক্যালকুলেট করো। যদি মাল্টিপল রুট অফ অর্ডার 3 বলে দিত তাহলে আরো সুবিধা হতো। মাল্টিপল রুট অফ অর্ডার 3 বললে কাকে ক্যালকুলেট করতে বলতো? মাল্টিপল রুট অফ অর্ডার 3 যদি চেক করতে বলতো তাহলে কি কি কন্ডিশন হতো? এফ অফ আলফা 0, এফ ড্যাশ আলফা 0 আর এফ ডবল ড্যাশ আলফা 0। তাহলে তুমি পরীক্ষায় কোনটা আগে ক্যালকুলেট করবে? এফ ড্যাশ ক্যালকুলেট করবে, 0 ক্যালকুলেট করবে, এফ ড্যাশ আলফা, এফ অফ আলফা 0 ক্যালকুলেট করবে, এফ ড্যাশ আলফা 0 ক্যালকুলেট করবে, না এফ ডবল ড্যাশ আলফা 0 ক্যালকুলেট করবে? কোনটা তোমার কাছে সুবিধা, কোনটা ক্যালকুলেশন করা বা রুট গুলো ফাইন্ড করা কোনটার ক্ষেত্রে সুবিধা? লাস্টেরটাই। লাস্টেরটা যেহেতু মাল্টিপল রুট অফ অর্ডার 3 বলে দেয়া থাকলে, মাল্টিপল রুট অফ অর্ডার 3 বলে দেয়া থাকে, মাল্টিপল রুট অফ অর্ডার 3, তাহলে মাল্টিপল রুট অফ অর্ডার 3 হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আমি লাস্টেরটা থেকে সলিউশন গুলো বের করে নেবো। তুমি এটাও করতে পারো, এফ ড্যাশ এক্স থেকে করতে পারো, কিন্তু সেটা আরো কঠিন হবে, কারণ একটু কঠিন হবে তো অবশ্যই, কারণ যে এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করবে 0, আর যে এফ ডবল ড্যাশ এক্স ক্যালকুলেট করবে ডবল ড্যাশে তো ডিগ্রিটা আরো ছোট হয়ে যাবে, ক্যালকুলেশন করা কোনো সুবিধা। সাপোজ তুমি রুট গুলো পেলে আলফা বিটা গামা, দিয়ে তুমি সেটাকে ভেরিফাই করা যে ওটা এফ এক্স এবং এফ ড্যাশ এক্স এর রুট হচ্ছে কিনা। মাল্টিপল রুট অফ অর্ডার 2 বলে দেওয়া থাকলে সেটা আমরা করলাম, মাল্টিপল রুট এরকম একটা অঙ্ক দিয়ে দেবে, এরকম একটা অঙ্ক মানে একটা দিয়ে দেবে। এফ অফ এক্স মাল্টিপল অর্ডার 2 হলে কন্ডিশন এফ অফ এক্স 0, এফ অফ আলফা 0, এফ ড্যাশ আলফা 0। আমি সলিউশনটা কোথায় ক্যালকুলেশন করা সুবিধা? ক্যালকুলেশন করাটা কোথায় দুটো সুবিধা? এফ ড্যাশ এক্স থেকে। এফ ড্যাশ এক্স থেকে সলিউশন করলে সাপোজ দুটো ইকুয়েশন পেলে আলফা বিটা, দিয়ে সেটাকে তুমি ভেরিফাই করো যে কে কে হচ্ছে আলফা ড্যাশ বিটা ড্যাশ, ভেরিফাই করো যে সমীকরণটা কে কে স্যাটিসফাই করছে। যেমন ধরো তার পরের অঙ্কটাই ছিল, তার পরের অঙ্কটাতেই ছিল বলেছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন এত হ্যাজ মাল্টিপল রুট। সো হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ মাল্টিপল রুট? কন্ডিশন অফ মাল্টিপল রুট কি হবে, কি ক্যালকুলেট করবে? মাল্টিপল রুটের কন্ডিশন, তো ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, তাহলে এটাকে এফ এক্স ধরে নাও, এফ এক্স সমান ধরে নাও এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স এস কিউব মাইনাস 2x প্লাস কে। সো করে দিচ্ছি আমরা, সো এফ এক্স সমান ধরে নাও এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স এস কিউব মাইনাস 2x প্লাস কে। তো তোমাকে এখানে মাল্টিপল রুট অফ কিছু বলে দিয়েছে কি, যে মাল্টিপল রুট অফ অর্ডার কত কিছু বলেছে কি? দেখো তো, মাল্টিপল রুট আছে বলছে, তাহলে অর্ডার তো কিছু বলে নাই। তাহলে তুমি এখন কত ক্যালকুলেট করবে? এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 থেকে সলিউশন বের করবে, না এফ ডবল ড্যাশ ক্যালকুলেট করবে, না এফ ট্রিপল ড্যাশ? কিছু বলেন চারটা হয়ে যাবে। না, এই চারটা হয়ে যাবে, কিন্তু তো এমনও তো হতে পারে যে মাল্টিপল রুট অফ অর্ডার 2, তাহলে তোমার স্টপ কোথায় হয়ে যাবে? এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 তেই স্টপ হয়ে যাবে। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি আমাকে, যদি এটা অর্ডার কি হবে সেটা আমার জানা নেই, মাল্টিপল রুট অফ অর্ডার 2ও হতে পারে, মাল্টিপল রুট অফ অর্ডার 3ও হতে পারে, মাল্টিপল রুট অফ অর্ডার 4ও হতে পারে, কিন্তু যাই হোক না কেন একটা কন্ডিশন তো হবেই, যে মাল্টিপল রুট হবে সে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 কন্ডিশন স্যাটিসফাই করবে না করবে না? এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 করবে। করবে, সে মাল্টিপল রুট অফ অর্ডার 2 হোক 3 হোক 4 হোক কিছু ম্যাটার করছে না, সে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে আমি এখানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণটা সমাধান করে নেব। এটা দেখে নাও, এফ ড্যাশ এক্স করলে আসছে 5x টু দি পাওয়ার 4 minus 3x square minus 2. Now f dash x equals to 0 gives, কারণ এখান থেকে সমীকরণটা সমাধান করা অনেক সুবিধা। তাহলে কি আসছে 5x টু দি পাওয়ার 4 minus 3x square minus 2 equals to 0. ওকে, সো তুমি এটাকে ফ্যাক্টর করলে দেখো আসছে 5 দুগুণে 10, সো আলটিমেটলি মাইনাস 5 আর 2 ভাঙে যাবে, তো মাইনাস 5x স্কোয়ার
প্লাস 2x স্কোয়ার, ট্রু হবে। ঠিক আছে। 5x স্কোয়ার কমন নিলে কত আসছে, x স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 কমন নিলে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে কমন চলে যাচ্ছে 5x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো 5x স্কোয়ার প্লাস 2 এটা কি কখনো 0 হতে পারে? দেখো এক্স স্কোয়ারটা 0 হতে পারে, কিন্তু তার সাথে একটা এক্সট্রা পজিটিভ কোয়ান্টিটি আছে। সো দিস ইজ অলওয়েজ কি, সো দিস ইজ অলওয়েজ এক্স স্কোয়ারটা, দেখো বোঝার চেষ্টা করো, এক্স স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0, এক্স 0 হলে 0 হতে পারে, আদারওয়াইজ দিস ইজ অলওয়েজ গ্রেটার দেন। তাহলে 5x স্কোয়ারটা কি হবে, গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে 5x স্কোয়ার প্লাস 2 অ্যাড করলাম, তাহলে দিস গ্রেটার ইকুয়ালস টু কত, গ্রেটার ইকুয়ালস টু 2, and this is also greater than 0, মানে 5x স্কোয়ার প্লাস 2 নট ইকুয়ালস টু 0। তো 5x স্কোয়ার প্লাস 2 টা কখনো 0 হতে পারে না, কারণ 2 একটা পজিটিভ সংখ্যা অ্যাড আছে। কারণ বোঝার চেষ্টা করো, এক্স স্কোয়ার টার্মটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0, তো দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 0 প্লাস 2 এক্সট্রা পজিটিভটা আমার যোগ আছে। তাহলে কখনো কখনো কি 0 হতে পারে, কখনো 0 হওয়ার সম্ভাবনা নেই, কারণ ওটা পজিটিভ। সো দিস ইজ নেভার 0। সো আলটিমেটলি কে 0 হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। সিম্পল লিখে দাও যে 5x স্কোয়ার প্লাস 2 দিস ইজ নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আলটিমেটলি কি আসছে, কারণ আলটিমেটলি কি আসছে, এক্স মান কত, এক্স মান কত প্লাস মাইনাস 1। তো তুমি কাকে কাকে ভেরিফাই করবে, এফ অফ 1 চেক করবে এবং কি চেক করবে, এফ অফ, এফ অফ কত, এফ অফ মাইনাস 1। 1। সো এফ অফ 1 মাল্টিপল রুট হতে গেলে কন্ডিশন কি, মাল্টিপল রুট হতে গেলে অফ অর্ডার 2 হতে গেলে এফ অফ আলফা সমান 0 হবে এন্ড এফ ডেস আলফা সমান 0 হবে। সো আমরা তো এফ ডেস আলফা থেকে সমীকরণটা পেয়ে গেলাম, তো বসালে তো 0 আসবেই। এফ অফ আলফা কে, এফ অফ 1 ইকুয়াল টু 0, so you get f of 1 equal to 0 and condition f of minus 1 equals to 0. so f of 1 equal to 0 বসালে কি আসছে দেখো, f of 1 equal to 0 বসালে f of 1 equal to 0 বসাও, so 1 minus 1 minus 2, এটা যে স্যাটিসফাই করছে আগে ধরে নিতে হবে। এটা বলো। আগেরটা যেমন তো ওটা তো দেখতে হচ্ছে না। হ্যাঁ, এখানে তোমাকে k এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে না, মানে দেখো k এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, সো কন্ডিশন অফ k চাইছে, মানে k এর ভ্যালুটা কোথা থেকে কি হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ k এর পসিবল ভ্যালু। সো k এর পসিবল ভ্যালু হতে গেলে নিশ্চিত f of 1 মাস্ট বি 0 হতে হবে, তাই তো। সো k এর পসিবল ভ্যালু তোমাকে ফাইন্ড করতে হ্যাঁ হবে। সেটা ঠিক আছে, কিন্তু ওই যেটা এক্সটা 1 আর মাইনাস 1 বেরাইলো, হুম, যে দুটাই যে স্যাটিসফাই করবে তার গ্যারান্টি আছে? সেইটা মাল্টিপল বলছি। অবশ্যই স্যাটিসফাই করবে, 1 কারণ মাইনাস হ্যাঁ মাল্টিপল রুট বলে দেওয়া আছে না, মাল্টিপল রুট হতে গেলে সে এফ অফ আলফা মাস্ট বি 0 অ্যান্ড এফ ডবল ডেস আলফা মাস্ট বি 0। কোশ্চেনে বলে দিয়েছে যে মাল্টিপল রুট হলে কে এর ভ্যালু কত, দেখো বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ মানে কি, কার যার জন্য, ফর হুইচ দ্য ইকুয়েশন হ্যাজ মাল্টিপল রুট। তোমার এখানে তুমি এটা চেঞ্জ করতে পারবে না, তোমাকে এখানে বলে দেওয়া আছে যে মাল্টিপল রুট আছে, এটা তুমি ধরে নাও, ইট ইজ অ্যাজিউম। বুঝতে পেরেছো, ও, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। সো এটা মাল্টিপল রুট আছে, এটা ধরে নিয়ে আচ্ছা, তোমাকে কাজ করতে, আর আগেরটাতে দেখাতে বলেছিল। সো এখানে মাল্টিপল রুট যেহেতু বলে দেওয়া আছে হচ্ছে, তাহলে এফ অফ 1 মাস্ট বি 0, এফ অফ মাইনাস 1 মাস্ট বি 0। সো আলটিমেটলি ইউ গেট 1 বসালে 1 মাইনাস 1 মাইনাস 2 প্লাস কে। সো আলটিমেটলি 1 মাইনাস 1 মাইনাস 2 প্লাস কে ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি ইউ গেট কে সমান 2। আর এখানে কি হবে, এফ অফ মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে মানে হচ্ছে মাইনাস 1 মানে প্লাস 1 minus plus 2 plus k সমান 0. So k actually minus 2. So what is the value of k? K সমান plus minus 2. So this is the required answer. So multiple root এটা condition বলে দেওয়া আছে multiple. So কি টেকনিকটা দেখো সেম, তো আইডিয়া সেম, k সমান plus minus 2. So এই হচ্ছে ব্যাপার। আমরা তাহলে আজকে যে জিনিসগুলো দেখলাম, প্রবলেমগুলো দেখো, আজকে আমরা কি কি জিনিসগুলো আলোচনা করলাম। আমরা দেখলাম যে পেয়ার অফ ইকুয়াল রুটস আর কন্ডিশন, যে x টু দি পাওয়ার n মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস আর ইকুয়ালস টু 0 হ্যাজ এ পেয়ার অফ ইকুয়াল রুটস হওয়ার থেকে কন্ডিশন কিভাবে ফাইন্ড করবে, মানে আলফা আলফা রুট সে কিরকম ভাবে, তারপরেরটাও। এবং তারপর দেখলাম রুটস গুলো যদি এইচপি তে থাকে তাহলে মিন রুটটা কিভাবে ক্যালকুলেট করবে, মিন বলতে মধ্যম রুট। এবং আলফা যদি মাল্টিপল রুট অফ অর্ডার 3 হয়
আলফা সমান -8d ডিভাইডেড বাই 3c। এবং লাস্ট যে জিনিসটা দেখলাম যে একই রকম ভাবে আলফা যদি মানে 3টা রুট থাকে তাহলে রুটস গুলো দেখা যাবে 6c - ab ডিভাইডেড বাই 3a² - 8b। অলসো ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাটস দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত আর ইন এপি। যদি এপিতে থাকে তার কন্ডিশন খুব সহজ প্রবলেম, এপিতে থাকার কন্ডিশন। এবং রুটগুলো ধরেছিলাম আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। রুটগুলো যদি জিপিতে থাকে তাহলে আলফা বাই বিটা, আলফা, আলফা বিটা। এবং মাল্টিপল রুটের কনসেপ্টটা থেকে একটা দেখালাম যে মাল্টিপল রুট কিভাবে দেখাতে হয় যে মাল্টিপল রুট আছে। জাস্ট f ড্যাশ x ইকুয়ালস টু 0 করো, সেখান থেকে রুটগুলো পেয়ে যাবে। যে রুটগুলো fx এর রুট সেটাই হচ্ছে মাল্টিপল রুটের কন্ডিশন। মাল্টিপল রুট অফ অর্ডার 2 বললে f ড্যাশ x ইকুয়ালস টু 0 থেকে বের করবে। মাল্টিপল রুট অফ অর্ডার 3 বলে দেওয়া থাকলে f ডবল ড্যাশ x ইকুয়ালস টু 0 থেকে সমীকরণের সমাধান করবে। আর যদি কিছু বলে না দিয়ে থাকে, শুধু মাল্টিপল রুট বলে দেওয়া থাকে, তাহলে f ড্যাশ x ইকুয়ালস টু 0 ক্যালকুলেট করবে। কন্ডিশন যদি বলে দেয়, লাস্ট অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন হ্যাজ মাল্টিপল রুট। সো এখানে তোমাকে ফিক্সড বলে দিয়েছে যে মাল্টিপল রুট আছে, তার জন্য কে এর ভ্যালুটা বের করো। তাহলে আমি মাল্টিপল রুটের কন্ডিশন জানি, f ড্যাশ x ইকুয়ালস টু 0 ক্যালকুলেট করো, সেখান থেকে x এর ভ্যালু পেয়ে যাচ্ছে। যেহেতু মাল্টিপল রুট আছে, সো এখানে ভ্যালুটা পেয়েছিলে প্লাস -1 x এর ভ্যালু। সো f অফ 1 ইকুয়াল টু 0 and f অফ -1 ইকুয়াল টু 0। সো দিস ইজ দ্য কেস। এবং আমরা এই জিনিসটা দেখলাম। সো নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব এবং একটা টাইপের প্রবলেম আছে, যে প্রবলেমগুলোতে দেখবো যে কন্ডিশন দেওয়া থাকবে, যে 4 ডিগ্রি ইকুয়েশনের রুটগুলো বলে দেওয়া থাকবে, কিছুটা রিলেশন দেওয়া থাকবে। যেমন ধরো বলে দেওয়া থাকবে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বি, গামা প্লাস ডেল্টা হলে ইকুয়েশনটা ফাইন্ড করো। এমন একটা ইকুয়েশন ফাইন্ড করো যার রুটগুলো আলফা, বিটা, গামা, ডেল্টা, এবং একটা রিলেশনের কন্ডিশন বলে দেওয়া থাকবে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু গামা প্লাস ডেল্টা, আলফা বিটা ইকুয়ালস টু মাইনাস গামা ডেল্টা, or whatever, এরকম টাইপের কিছু প্রবলেম আমরা, এবং আর সালে কিছু অঙ্ক পড়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট দিন ডিসকাস করব। ওই অঙ্কটা একটা দিয়ে দেবেন। আচ্ছা, ওই অঙ্কটা তো আমি, ঠিক আছে।